ওয়ালাইকুম সবাইকে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের পাইথনের লেকচার 1-এ। তো আজকে থেকে আমরা কি পাইথন শুরু করব, যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল এসএসসি তে। তো এতদিন কিন্তু আমরা অনেক হেলাফেলা হেলাফেলা বলতে পারো, বা বলতে পারো তোমরা মানে এত একটা গুরুত্ব দাও নাই, এটাও বলতে পারো। কারণ স্বাভাবিক, মানুষে করে কি আইসিটির 5টা চ্যাপ্টার এত একটা গুরুত্ব দেওয়া পড়ে না। বাট যখনই দেখে 6 নাম্বার চ্যাপ্টারটাতে একটু হচ্ছে ঝামেলা শুরু, একটু হচ্ছে যে কি মানে কমপ্লেক্স জিনিসপাতি শুরু, তখন থেকে কি একটু গুরুত্ব দেওয়া শুরু করে। তো এখন থেকে কিন্তু তোমাদের ওই জিনিসটা করলে হবে না। তোমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারটা ভালো মতো না পড়ো, তোমরা যদি এটা ভালো মতো না বুঝো, কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার না হয়, তাহলে তোমরা না এটা থেকে অ্যান্সার করতে পারবা, না হচ্ছে তোমরা কি এটা থেকে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা, না এমসিকিউ দিতে পারবা। তো এই জন্য তোমাদের এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে একদম ভালো মতো তোমাদেরকে বুঝতে হবে। তো ভাইয়া একদম শুরুতে একদম ফার্স্টেই বলছিলাম কোর্সের শুরুতে যে কি আমরা একদম পাইথন চ্যাপ্টারটা কি একদম সুন্দর মতো শেষ করব, একদম এমন ভাবে শেষ করব যেন আমাদের কি বেসিকে কোনো ঝামেলা না থাকে। এন্ড আমি তোমাকে একটা জিনিস বলবো, শুনো ভাইয়া, তুমি এখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি যদি একটা, যে কোনো একটা, যেমন এটা পাইথন, তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজ ভালো মতো শিখো, তুমি যদি ওইটা লজিক ভালো মতো বুঝো, তুমি যদি ওইটা মানে ভালো মতো আয়ত্তে আনতে পারো, তাহলে না তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে পারো যে ভালো মতো পারবা। ঠিক আছে? তো ভাইয়া যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, প্রথমে তোমাদের সাথে কিছু কথা বলে এরপর শুরু করি। তো প্রথম কথা এটাই, অনেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারটা দেখে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা শুনেই ভয় পাইতে পারো যে এটা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আয় হায়। মানে যে আসলে এরকম ভাবে ভাববে যে আয় হায় এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার কাছে এটা কঠিন হবে। বাট যে জিনিসটা ভাববে যে না, এটা তো একটা চ্যাপ্টার, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে যে মানে একটা স্কিল, এটা তোমাদের একটা স্কিল হবে। তোমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো মতো পড়ো, তোমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো মতো পড়তে পারো, ভালো মতো শেষ করতে পারো, তোমরা যদি একদম কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে পারো, এই ল্যাঙ্গুয়েজটা যদি আয়ত্তে আনতে পারো, তাহলে এটা তোমাদের একটা স্কিল অর্জন হবে। ঠিক আছে? তো যে কোনো স্কিল আসলে অর্জন করা কিন্তু একটা বেস্ট অপশন, কারণ এখন হচ্ছে একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ড। ঠিক আছে? এখন স্কিল ছাড়া কোনো উপায় নেই। তুমি মনে করো যে একটা ক্লাসের ফার্স্ট বয়, তুমি একটা টপার, বাট তোমার কাছে যদি স্কিল না থাকে, আর একটা লাস্ট বেঞ্চার যে হচ্ছে টপার না, যে হচ্ছে এত একটা ভালো রেজাল্ট করে না, বাট ওর কাছে অনেক স্কিল আছে, ও অনেক স্কিলফুল, ও ও প্র্যাকটিক্যাল কাজ অনেক ভালো করতে পারে, তো অবশ্যই তোমার যে টপার তার থেকে কিন্তু ওই ব্যাক বেঞ্চারের কি বলে ইয়েটা বেশি থাকবে, ক্যাপাবিলিটিটা এখন বেশি থাকবে। কেন? কারণ এখনের কম্পিটিটিভ ওয়ার্ল্ডে স্কিলটা মেইন। ওই কেউ দেখবে না তুমি যে তুমি কোন কোন ক্লাসে মানে একেবারে টপ করছো, কোন ক্লাসে তুমি হচ্ছে যে কোন বোর্ডে ফার্স্ট হয়েছো, এটা দেখবে না। তোমার যদি প্র্যাকটিক্যাল নলেজ না থাকে, তোমার যদি স্কিল না থাকে, তাহলে তুমি কিচ্ছুই না। তো এই জন্য হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একদম ভালো মতো পারা উচিত, উচিত একটা বেসিক পারা উচিত। কারণ হয়তোবা তুমি এসএস মানে কি বলে তুমি সায়েন্সের বা কমার্সের বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের হও না কেন, আইসিটি জিনিসটা কিন্তু তোমাদের কেন, এই কোর সাবজেক্টটা কেন তোমাদের দেওয়া হয়, এটা কিন্তু কোনো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট না। কারণ তোমাদের যেন একটা বেসিক নলেজ থাকে আইসিটির বা আইসিটি নিয়ে। এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে তুমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের হও, কমার্সের হও, আর্টসের হও, যে ব্যাকগ্রাউন্ডেরই হও না কেন, তুমি যদি স্কিলফুল না হও, তোমার যদি একটা বেসিক নলেজ না থাকে আইসিটি নিয়ে, তাহলে কিন্তু তুমি মানে একটা বলতে পারো যে মানে একটা বেকার মানুষ। কেন? কারণ তোমার হচ্ছে অবশ্যই তুমি যদি একটা ভালো পজিশনে যাইতে চাও, তুমি যদি একটা ভালো লেভেলে থাকতে চাও, তোমার আইসিটি নিয়ে ধারণা থাকতে হবেই। অ্যান্ড এসএসসি লেভেলে কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অ্যাড করা হয়েছে, যেন তোমার এই কোর লেভেলের স্কিলটা মানে ছোটবেলা থেকে, এটা কিন্তু এখন তোমার বলতে পারো ছোটবেলা, অ্যান্ড এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তোমার মানে বা এই প্রোগ্রামিং জিনিসটা এখন হচ্ছে তোমার হাতে খড়ি। তো এখন এই জন্য অ্যাড করা হয়েছে যেন কি তোমার এখন থেকে হাতে খড়িটা হয়ে যায়, তোমার যেন কি আর কোনো গ্যাপ না থাকে। গ্যাপ কিন্তু থাকবেই, এটা স্বাভাবিক, গ্যাপ থাকতেই পারে, বাট তোমার যেন কোর লেভেলের একটা বেসিক হয়। তো এই জিনিসটার জন্য তোমার অবভিয়াসলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারা উচিত। এখন এখানে কথা আছে, ভাই আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝি না, ভাই আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি না, ভাইয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেমনে, আমার অনেক হার্ড লাগে। ভাই তোমার নিজে থেকে একটু চেষ্টা করতে হবে, এটা হচ্ছে মেইন। ইটস জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। তুমি কি বাংলা বাংলা কি তুমি একদম জীবনের মানে বাচ্চাকাল থেকে তুমি কি পারো, মানে একদম মায়ের পেটে থেকে কি তুমি বাংলা শিখে বেরোইছো? না, তুমি আস্তে আস্তে বাংলাটা মানে ইয়ে করছো, অ্যাডাপ্ট করছো, বাংলাটা বুঝছো, বাংলাটা শুনছো, বাংলাটা মানে ভালো মতো আয়ত্তে আনছো, এরপর তুমি বাংলাটা বলতে পারছো। সেম গোস ফর ইংলিশ। ইংলিশ কি তুমি একদম প্রথম থেকে পারছো? না। ইংলিশ কি তোমার মাদার ল্যাঙ্গুয়েজ? না, ওইটাও না। বাংলা না হয় তোমার মাদার ল্যাঙ্গুয়েজ, বাট ইংলিশ কিন্তু তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না। বাট তুমি একটু হলেও তো ইংলিশ বুঝো। এটা কিভাবে বুঝছো? কারণ তুমি ইংলিশের বেসিকটা গ্রহণ করছো, তুমি ইংলিশটা বুঝার মানে কি বলে, তুমি ইংলিশটা পড়ছো, তুমি ওইটার গ্রামার যে জিনিসগুলো ওগুলো পড়ছো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট লাইক দ্যাট। তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা ইজ নাথিং এলস, ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। তো তুমি যদি ল্যাঙ্গুয়েজটা ভালো মতো আয়ত্তে আনতে পারো, তুমি যদি ল্যাঙ্গুয়েজের বেসিকটা বুঝতে পারো, ইংলিশে যেমন গ্রামার ছিল, প্রোগ্রামিং এও এমন গ্রামার আছে। গ্রামার কি? ওগুলো হচ্ছে লজিক। প্রোগ্রামিং গ্রামার কি? ওগুলো হচ্ছে লজিক। তুমি যদি লজিকগুলো আয়ত্তে আনতে পারো, লজিকগুলো বুঝতে পারো, তাহলে এটা ল্যাঙ্গুয়েজ বাদে আর কিছুই না ভাই।
একটা মানুষ যখনই মানে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চায় তার হচ্ছে বেসিকগুলো ভালো মতো বুঝতে হয়, তার হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের ভিতরে কি কি আছে ওইটা ভালো মতো জানতে হয়, নাইলে কিন্তু সে পারে না। তুমি না বাংলা ভালো মতো পারতা, না ইংলিশ ভালো মতো পারতা, তুমি ওগুলা আয়ত্তে আনছো, তুমি ওগুলা ভালো মতো ক্যাপচার করছো, অ্যাডাপ্ট করছো, দেখেই তুমি পারছো। সেম গোস ফর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো মতো আয়ত্তে আনো, তুমি যদি অ্যাডাপ্ট করতে পারো, তুমি যদি বুঝে বুঝে পড়ো, তাহলে এটা ল্যাঙ্গুয়েজ বাদ আর কিছুই না। তো এই জন্য আমি বলবো যারা এখনো ভয়ে আসো, ভাইয়া আমি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি না, ভাইয়া আমি তো কমার্সের, আমি কিভাবে পড়বো, ভাই কোনো সমস্যা নাই। তুমি যেই ব্যাকগ্রাউন্ডের হোক, আমি তোমাকে এমন ভাবে পড়াই দিব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, এমন ভাবে আমি তোমার আয়ত্তে এনে দিব যে তুমি যে আজ পর্যন্ত মনে করো জীবনে তুমি প্রোগ্রামিং করোই নাই, প্রোগ্রামিং মানে কি এটাও জানো না, তুমি প্রোগ্রামিং দেখোই না, তোমার বাসায় পিসিও নাই, কম্পিউটারও নাই, জীবনে মানে প্রোগ্রামিং নিয়ে ভাবো নাই, তাও ভাইয়া অ্যাটলিস্ট একটু ইনসিউরিটি দিচ্ছি, তোমাদেরকে ইনশাল্লাহ এমন ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পড়াই দিব যে তোমরা পরবর্তীতে আর এটা বলবা না যে না আমরা তো পারি না, তোমরা এটা বলবা যে না আমাদের বেসিক স্ট্রং আছে, আমরা ওই ক্যাপেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার জন্য। অমি ভাই আমাদেরকে এমন ভাবেই শিখাইছে যে না আমরা এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে পারি, আমরা মানে এটা একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেমন বলতে পারো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে লিখতে হতে পারো, সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার করার উপরে ডিপেন্ড করতেছে, তখন তুমি বলতে পারো না অমি ভাই আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়াই দিছে, আমরা এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি। ঠিক আছে? তো এই জন্য ভাইয়া বলবো ভয়ের কিছু নাই। এটা যদি তুমি এমন ভাবে ভাবো আল্লাহ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাইলে তুমি পারবা না। আর তুমি যদি এমন ভাবে ভাবো ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, আমি এটা ভালো মতো বুঝি, আমি এটা আয়ত্তে আনি, আমি এটা অ্যাডাপ্ট করি, আমি এটার বেসিকটা বুঝি, ভাইয়া তো আছেই সাথে, তাহলে এটা তোমার কাছে নর্মাল। ঠিক আছে? ওকে, তো চলো আজকে আমরা তাহলে এখন ফার্স্ট ক্লাস দেখে তোমার সাথে একটু ফার্স্টে কিছুক্ষণ বকর বকর করলাম, এখন আমরা আমাদের ফার্স্ট লেকচারটা শুরু করি। আমাদের ফার্স্ট লেকচার এটা হচ্ছে লেকচার 1, এটা হচ্ছে কি লেকচার 1। এই লেকচার 1-এ আমি তোমাকে প্রোগ্রামিং এর বেসিক বলতে পারো, প্রোগ্রামিং এর হচ্ছে একটা ধারণা বলতে পারো, এন্ড কিছু স্বল্প পরিসরে প্রোগ্রামিং করাবো। ঠিক আছে ভাইয়ার? আসলে লাইটটা ক্লিয়ার নাকি এটা তো বোঝা যাচ্ছে না, সব লাইট তো দিছি তাই না? হ্যাঁ দিছি, আশা করি সব লাইট সবগুলাই ক্লিয়ার। ঠিক আছে, হ্যাঁ। তো আমি কি বলতেছিলাম, তো আমরা হচ্ছে এই লেকচারে প্রোগ্রামিং এর একটা বেসিক নলেজ, একটা ফার্স্ট প্রোগ্রাম, প্রোগ্রাম কিভাবে কাজ করে, হাউ প্রোগ্রাম ওয়ার্কস, এই জিনিসগুলো নিয়ে আমরা মানে আলোচনা করব। এত বেশি বড় ক্লাস নিব না, যেহেতু লেকচার 1 এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে তোমাদের এটা শুরু, জাস্ট ইউ আর স্টার্টিং উইথ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমি মোটামুটি ক্লাসই নিব। এন্ড প্রত্যেকটা ক্লাস আমার ইম্প্যাক্টফুল হবে, মানে কি এমন হবে না যে অনেক টপিক পড়াই ফেলছি, আবার এমন হবে না যে একদম কম টপিক পড়াইছি। এমন ভাবে ভাইয়া স্লাইডগুলো গুছাবো, এমন ভাবে ভাইয়া ক্লাসগুলো নিব যেন কি তোমাদের একটা ইম্প্যাক্টফুল কম্প্যাক্ট একটা প্রস্তুতি হয়। ওকে, ঠিক আছে। তো চলো এবার আমরা শুরু করি প্রোগ্রামিং। ফার্স্টে এখানে কিছু লেখা আছে সমস্যা সমাধান প্রোগ্রামিং। ভাই প্রোগ্রামিং জিনিসটা কি এটা আগে বোঝার চেষ্টা করো, প্রোগ্রামিংটা কেন করে। প্রোগ্রামিং এটার কিছুই না, এটা হচ্ছে একটা প্রবলেম সলভ করা। প্রোগ্রামিং ইজ প্রবলেম সলভিং, একটা নর্মাল কথা যদি আমি বলতে চাই। কেমন প্রবলেম? যেমন তুমি যদি চাও আজকে কি বলে, তুমি যদি চাও আজকে একটা মানে যে কোনো একটা প্রবলেমের কথা ভাবো, মনে করো তুমি চাচ্ছ একটা একটা কি বলে একটা জায়গায় যাবা, একটা জায়গায় যাবা, যেমন মনে করো তুমি মিরপুর যাবা। এখন মিরপুর যদি তুমি যাইতে চাও, তোমার কি এই প্রবলেমটা সলভ করতে হবে না? তোমার কি করতে হবে? ফার্স্টে তোমার বাসা থেকে বের হইতে হবে, বের হয়ে যে কোনো একটা যানবাহনে উঠতে হবে, যানবাহনে উঠে এখন কি যেমন তেমন যানবাহনে উঠলে হবে না, যেটা মিরপুরে যায়, যেই বাসটা মিরপুরে যায়, যেই গাড়িটা মিরপুরে যায়, ওইটার মধ্যে উঠতে হবে। তারপর উঠে তোমার আগে এখানে যেমন মনে করো আমি আছি হাতির ঝিলে, হাতির ঝিল থেকে আমি ফার্স্টে যাবো মনে করো এফডিসি, এফডিসি থেকে আমি মনে করো যাবো হচ্ছে কি তোমার কই আমি তো নিজেও জানি না মিরপুর কোন দিকটা, মানে জানি বাট বুঝাতে পারতেছি না। মানে মনে করো এফডিসি, এফডিসি থেকে আমি যাবো হচ্ছে 7 রাস্তা, 7 রাস্তা থেকে আমি মনে করো যাবো হচ্ছে মিরপুরের দিকে আমি রওনা দিব। এই যে এই ওয়েগুলা, এগুলা কি তুমি এক একটা প্রবলেম সলভ করতেছো না? কারণ তুমি যদি এই বাসা থেকে না বাইরে হইতা তাহলে কি তুমি যেতে পারতা? তুমি যদি একটা গাড়িতে না উঠতা তাহলে কি তুমি যেতে পারতা? তুমি যদি আগে এফডিসি তে না যাইতা তাহলে কি তুমি মিরপুরের দিকে রওনা দিতে পারতা? তুমি যদি এফডিসি থেকে 7 রাস্তা না যেতা তাহলে কি তুমি মিরপুরের রাস্তায় যেতে পারতা? না। প্রত্যেকটা কিন্তু তুমি প্রবলেম সলভ করতেছো। প্রোগ্রামিং সেম। প্রোগ্রামিংটা হচ্ছে একটা পিসির প্রবলেমের জন্য, যেটা যেটা সলভ করার জন্য তুমি যা যা কোড করো। যেমন আমি এই যে দেখো এই বোর্ডটা, আমি যদি এই বাটনে ক্লিক করি, এই যে এই জায়গাটাতে ক্লিক করি, তাহলে স্লাইডটা এক ধাপ পরে যাবে। আমি যদি এইটাতে ক্লিক করি এক ধাপ আগে আসবে। এই যে এগুলা কি একটা প্রবলেম সলভ না? যে আমি এই জায়গায় ক্লিক করলেই এটা এক ধাপ পরে যাচ্ছে, এই জায়গায় ক্লিক করলেই এক ধাপ আগে যাচ্ছে। এন্ড সবচেয়ে মানে বেসিক ধারণা যদি আমি তোমাদেরকে দিতে চাই প্রোগ্রামিং সম্পর্কে, তাহলে হচ্ছে ক্যালকুলেটর। এটা সম্পর্কে তো সবাই জানো। এটা কি একটা প্রবলেমের সলভ না? তুমি ক্যালকুলেটরটা অন করলা, এখন তুমি চাচ্ছ 6+8 এটা যোগ করতে। এখন এর মধ্যে যদি প্রোগ্রাম করা না থাকতো যে 6+8 যোগ করলে কত হয়, তাহলে কি তোমাকে জীবনে বলতে পারতো? না। এটা একটা জাস্ট ইটসেলফ এ প্রোগ্রাম।
এটার মধ্যে একটা প্রোগ্রাম করা আছে যে তুমি যখন 6 আর 8 ইনপুট দিচ্ছ এবং মাঝখানে প্লাস চিহ্ন দিতেছো, এরপর যখন ইকুয়াল চাপ দিছো তখন 14 দেখাচ্ছে। তার মানে এই ডিভাইসটা একটা তুমি কম্পিউটারের মতো চিন্তা করতে পারো যে এই কম্পিউটারের মধ্যে বা এই ডিভাইসের মধ্যে কি প্রোগ্রাম করা আছে। আমি যদি 6 এরপর প্লাস অপারেশন টিপ দেই, এরপর 8 টিপ দেই, এরপর ইকুয়ালি টিপ দেই, তাহলে আমার 14 শো করবে। এটা যে কোনো একটা প্রোগ্রামার প্রোগ্রাম করে রাখছে দেখে কি আমরা এটা দেখতে পারতেছি। এগুলাই হচ্ছে প্রোগ্রামিং। মানে এই যে আমি এখানে 14 দেখতে পারতেছি, এরপর আরো মনে করো যে আমি মনে করো যে 5x6 দিলাম, 5x6 ইজ ইকুয়াল টু দিলে এখানে 30 দেখাচ্ছে। কেন 5x6 = 30 কেন দেখাচ্ছে? কারণ এটাতে এমন ভাবে প্রোগ্রাম করা আছে যে 5 এবং 6 ইনপুট দেওয়া হলে এবং মাঝখানে গুণ চিহ্ন দেওয়া হলে 30 আসবে। বুঝতে পারছো কোনো সমস্যা আছে না? তো এটা হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার প্রোগ্রামিং এর বেসিক বলতে পারো যে প্রোগ্রামিং জিনিসটা কি। এখন তুমি যদি বলো ভাই আমি আরেকটু জানতে চাইতেছি, তাহলে হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। দেখো এই যে মনে করো আমি ক্রমে গেলাম, এই যে এটা আমি এখানে কি সার্চ দিয়েছি, কিলোমিটার টু মিটার, কিলোমিটার টু মিটার। তার মানে আমি এখানে চাচ্ছি আমি এমন কিছু একটা ইনপুট দিব, দেখো এই জায়গায় আমি একটা কিলোমিটার কোনো কিছু একটা ভ্যালু লিখবো, কিলোমিটারে কোনো কিছু একটা ভ্যালু লিখবো, সে আমাকে কনভার্ট করে এটা মিটারে দিবে, সেটা আমাকে কি কনভার্ট করে মিটারে দিবে। আমি কি এটা করতে পারি না? আমি এখানে তাহলে এক দেখছি, 101 লেখা রাখছি, দেখা কি 1000 আছে, মানে কি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। এখন আমি মনে করো 1 জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি মনে করো 20 কিলোমিটার সমান কত, এসে দিয়ে দিচ্ছে না 20,000 মিটার। এটা কি একটা প্রোগ্রাম না? যে আমি এখানে যত ইনপুট দিচ্ছি ও আমাকে একটা আউটপুট দেখাচ্ছে। এটা কি একটা প্রোগ্রাম না? একটা ইনপুট দিচ্ছি আমি, ও আমাকে একটা আউটপুট দেখাচ্ছে। আবার মনে করো আমি 20 জায়গায় যদি আমি চাই এখন আরো বেশি, মনে করো যে 230 মিটার সমান কিলোমিটার সমান কত মিটার, এই যে আমাকে দেখাচ্ছে 2,30,000 মিটার। এটা কি একটা প্রোগ্রাম না? এটা একটা প্রোগ্রাম। এখানে আগে থেকে প্রোগ্রাম করা আছে, আগে থেকে কোডটা করা আছে যে 230 ক্লিক মানে 230 যদি আমি এখানে ইনপুট দেই, আমার ওই 230 এর সাথে কি আসলে কি হইতেছে দেখো তো, এখানে কিন্তু লেখাও আছে, এখানে লেখা আছে যে মাল্টিপ্লাই দ্য লেন্থ ভ্যালু বাই 1000। মানে কি এই প্রোগ্রামটা এমন ভাবে সেট করা যে এই জায়গায় আমি যেই ইনপুটটা দিব, যেমন এখানে 230 দিছি, মনে করো আমি এখানে ইনপুট দিচ্ছি এক্স, কারণ আমি জানি না আমি এখানে কি ইনপুট দিব, ওই এক্স এর সাথে কি 1000 মাল্টিপ্লাই হবে, 1000 মাল্টিপ্লাই হবে, এবং এই মাল্টিপ্লাইটা হয়ে যে অ্যানসারটা আসবে, যে অ্যানসারটা এই মাল্টিপ্লাই হয়ে যে অ্যানসারটা আসবে, এই অ্যানসারটা হচ্ছে কি আমার এই বক্সে শো করবে। বেসিক্যালি এই জিনিসটাই করা না, আমি 230 দিলে 230 সাথে 1000 গুণ হচ্ছে, এখানে কি আমাকে ওই জিনিসটা শো করতেছে। আমি যদি 20 দেই, 20 এর সাথে 1000 গুণ হচ্ছে, ওই জিনিসটা শো করতেছে। তার মানে কোনো একটা প্রোগ্রামার যে এই কোডটা করছে, সে এখানে একটা কোড করে রাখছে। কি কোড? যে এখানে যে ভ্যালুটা দিবা ওই ভ্যালুটার সাথে 1000 গুণ হবে, 1000 গুণ হয়ে যে অ্যানসারটা বের হবে, ওই অ্যানসারটা তোমার এই বক্সে শো করবে। গট ইট? ভালো মতো বুঝছো? আশা করি বুঝছো। এটা গেল তোমার একটা প্রোগ্রাম। এরপর মনে করো আমি আবার চাচ্ছি টাকা থেকে ডলার, আমি চাচ্ছি টাকা থেকে ডলার, মানে আমি টাকা ইনপুট করব যে আমি এত টাকা, আমি চাচ্ছি ওটা দেখতে যে ওই টাকাটা সমান কত ডলার, আমি চাচ্ছি কি ওটা দেখতে। ভাইয়ার বারবার মনে হচ্ছে কি লাইট মনে কম, আশা করি কম না, আমি তো এখানে সামনে দেখতে পারতেছি, মনে তোমরা ভালোই ঠিক মতো দেখতেছো, আশা করি কম হবে না, ঠিক আছে। ভাইয়ারা কালো লাগলে আবার এটা ভাইয়ার দোষ না, থাকি একটু কালো লাগতেই পারে না। আসো এখন আমি যেখানে ছিলাম, আমি চাচ্ছি কি আমি একটা টাকা ইনপুট করব, ওই ইনপুটটা দেওয়ার পরে আমাকে কি সে ওই টাকাটা সমান কত ডলার সেটা আমাকে দেখাবে, ঠিক আছে। আমি তাহলে এখানে টাকা লিখবো, যেমন এখানে দেখো 1 টাকা সমান কত ডলার কিন্তু এখানে দেওয়া আছে 0.0082। আমি চাইলে কিন্তু সুইচ করে দিতে পারি, আমি চাইলে সুইচ করে দিতে পারি, যেমন আমি মনে করো চাচ্ছি টাকা টু ডলার না, আমি চাচ্ছি ডলার টু টাকা, এই যে ডলার টু টাকা, ঠিক আছে। আমি চাচ্ছি ডলার টু টাকা, আমি চাচ্ছি ডলার টু টাকা, ডলার টু টাকা। তো এখন দেখছো $1 সমান 121.73 ডলার, এটা দেওয়া আছে $1 সমান। তার মানে এখানে কেউ একজন এমন একটা প্রোগ্রাম করে রাখছে যে অল টাইম আমি এখানে যেই ইনপুটটা দিব ওটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে। যেমন আমি যদি এখন চাই আমি $1, আমি $1 সমান কত না, আমি চাচ্ছি $100 সমান কত টাকা বাইর করতে, এই যে আমি এখানে পাই গেছি না কত 12,173 টাকা, 12,173 টাকা। দেখছো আমি যদি চাই $1,000 সমান কত, এই যে আমি এখানে পাচ্ছি কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,21,734 টাকা। বুঝতে পারছো? তার মানে কেউ একজন এমন একটা প্রোগ্রাম করে রাখছে যে এখানে যে ভ্যালুটা দিব ওইটার সাথে $1 সমান যত অত টাকা এখানে গুণ হবে।
বুঝতে পারছো? আমি এখন এখানে যত ডলারই চাই, আমি যদি চাই আবার মনে করো $500 সমান কত বাই করতে, 500, এই যে আমি বাই করতে পারতেছি, দেখছো $500 সমান কত, 60,867 টাকা। বুঝতে পারছো? আশা করি এখন তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা মানে প্রোগ্রাম দেখি, যেটা আমরা একদম সবার সাথে আমরা প্রায় অনেকেই এটার সাথে পরিচিত। আমরা চেস খেলছি না? চেস খেলছি না আমরা? চেসের মধ্যে আমাকে একটা জিনিস বলো, বটের সাথে খেলতে পারি না? বটের সাথে কিন্তু খেলতে পারি। বটটা আসলে কি? একটা মানুষের সাথে যদি খেলি তাহলে তো হচ্ছে মানুষের সাথে খেললে মানুষ যে চালটা দিবে ওই চালটাই আসে। বাট বটের সাথে যদি আমরা খেলি, একটা বটের সাথে, তাইলে এই জিনিসটা মেনলি আসলে কি মিন করে আমার বলো তো? আমি কম্পিউটারের সাথে খেলতেছি না, আমি কিন্তু কম্পিউটারের সাথে খেলতেছি। এক সেকেন্ড দাঁড়ো তো, একটু এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আমরা যে বটের সাথে খেলি ওইটা আসলে কি মিন করতেছে, আমরা একটা কম্পিউটারের সাথে না। তার মানে আমি কিন্তু এখানে, এটা হচ্ছে আমি গেস্ট, এখানে আমি যে কোনো চাল দিতে পারবো, আমি যে চাল দিতে পারবো। বাট পরবর্তীতে যে চালটা দিবে ওটা কি কম্পিউটার দিবে না বা বট দিবে না? তাহলে কিভাবে দিবে? যেমন করে আমি যদি এখানে এটা প্রেস করি, ও দেখো একটা নিজে, এই যে ও একটা অটো চাল দিছে, এটা কিন্তু ও একটা অটো চাল দিছে। আবার মনে করো আমি যদি, আবার মনে করো এই চালটা আমি যদি উল্টায় দিই, মনে করো আমি এটা উল্টে দিলাম, আমি এইটা এখন এটা না দিয়ে আমি এটা দিলাম, ও একটা চাল দিবে, দেখো ও একটা চাল কিন্তু দিছে। এর মানে এখানে আসলে একটা প্রোগ্রাম করা আছে যে আমি যদি এই ঘরে যাই, বট বা কম্পিউটার এই ঘরে চালটা দিবে। দেন মনে করো আমি যদি এটা এই ঘরে চালি, ও আরেকটা চাল দিবে। এই যেটা দিছে, এটা কি কোনো কেউ অন্য কেউ দিচ্ছে না, এটা কিন্তু কম্পিউটার দিচ্ছে। কম্পিউটারে এমন ভাবে কোডটা করা যে আমি এখানে চাল দিছি তাহলে ও এখানে চাল দিবে। আবার মনে করো আমি এটার এদিকে দিই, ও এই চালটা দিছে। এই সব কিছুই হচ্ছে কি প্রোগ্রামে কোড করা আছে যে আমি যদি এখানে এই চালগুলা দেই তাহলে ওই ওই বট যে আছে বা কম্পিউটার আছে সে হচ্ছে কি এই চালগুলা প্রদর্শন করবে বা এই চালগুলা দিবে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা প্রোগ্রাম, প্রত্যেকটা জিনিসই কি একটা প্রোগ্রাম। তো আশা করি প্রোগ্রাম নিয়ে তোমরা ভালো মতো বুঝে গেছো, প্রোগ্রাম নিয়ে কোনো মানে না বুঝার কিছু নাই। এই যে একদম খেলতেছে, এখন আমি যদি খেলতে চাই খেলতে পারি। তো এটাই হচ্ছে প্রোগ্রাম। তো এখন আসো আমরা আবার স্লাইডে ফিরে যাই। এখন এখানে তাহলে কি দেওয়া আছে দেখো, বাস্তব জীবনে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই, আমাদেরকে ওই সকল সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সমস্যার সমাধান হলো চ্যালেঞ্জ বা বাধা শনাক্ত করার প্রক্রিয়া, যাতে সমস্যার প্রকৃতি বোঝা যায় এবং এটি অতিক্রম করার উপায় খুঁজে বের করা হয়। ওই যে একটু আগে যে বললাম মিরপুরের কথা, যে তুমি চাচ্ছ এখানে ঢাকা থেকে মিরপুর যাবা, ঢাকা থেকে কি মিরপুর যাবা, এই যে ঢাকা থেকে যে মিরপুর যাবা, তখন কি তুমি কি বলে ইয়ে করবা না, মানে প্রত্যেকটা ধাপ অনুসরণ করবা না। তুমি ফার্স্টে কি করবা, ফার্স্টে হচ্ছে এখান থেকে বাইর হবা, মানে আমি আমার বাসা থেকে বের হবো, বের হয়ে আমি হচ্ছে হাতিঝিল মেইন রাস্তায় যাব, আমি ওইখান থেকে চক্রাকার বাসে উঠবো, বাসে উঠে আমি এফডিসি নামবো, এফডিসি থেকে আমি আরেকটা বাসে উঠবো যেটা হচ্ছে কি আমার 7 রাস্তা নিবে, 7 রাস্তায় আমি নামবো, নামে মিরপুর যাই এমন একটা বাসে উঠবো। এই যে এগুলা আমি কি, এই ফার্স্ট আমার সমস্যাটা কি ছিল, আমার সমস্যাটা ছিল এখান থেকে মিরপুর যাওয়া। সমাধানগুলা কি বা এটার প্রক্রিয়াগুলা কি, প্রক্রিয়াগুলো হচ্ছে আমি আগে একটাতে উঠতেছি, এরপর আবার আরেকটা জিনিস করতেছি, আরেকটা জিনিস করতেছি, এইভাবে আমি কি একটা একটা জিনিস করে কি জিনিসগুলা শেষ করতেছি। বুঝতে পারছো? বুঝতে পারছো আশা করি। তো এখানে এগুলোই বলছে, খুঁজে বের করা। এই প্রক্রিয়াতে সাধারণত সমস্যা সংজ্ঞায়িত করা, সমস্যা সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তা ভাবনা করা, সেই বিকল্প সমাধানগুলো কি মূল্যায়ন করা এবং তাদেরকে তাদের সেরা সমাধানটি বাস্তবায়ন করার অন্তর্ভুক্ত থাকে। আর এখানে হচ্ছে আমার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লোগো দেওয়া আছে, যেগুলোর মধ্যে হচ্ছে C++ আছে, সি আছে, সি হ্যাশ আছে, পাইথন আছে। এন্ড আমরা কিন্তু জানি কি যে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে আমরা কি, আমরা হচ্ছে এই চ্যাপ্টারে পাইথন নিয়ে কি আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারে কি নিয়ে আলোচনা করব, পাইথন নিয়ে। তো এটা আসলে তোমাদের একটা মানে বলতে পারো একটা গুড লাক, এটা একটা গুড লাক জিনিস, এটা খুবই ভালো একটা জিনিস। এখনকার দুনিয়াতে বা এখনকার এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কিন্তু পাইথন, এই কি করতেছি আমি এগুলা, থাক লাগবে যেমন আছে। হ্যাঁ, এখনকার কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কিন্তু আসলে পাইথনের গুরুত্ব অনেক বেশি, পাইথনের গুরুত্ব অনেক বেশি। তুমি যদি এখন মানে চিন্তা করো যে ভাই কোন ল্যাঙ্গুয়েজটা এখন মোটামুটি ডমিনেট করতেছে, এটার মধ্যে কিন্তু পাইথন একটা। কারণ আমরা এখনকার এই যে ফেসবুক, এরপর ইউটিউব, গুগল, এগুলা যে দেখি না, এই সব কিছু বা বিভিন্ন গেম কিন্তু আসলে পাইথন ল্যাঙ্গুয়েজে কোড করা। আমরা এই যে ফেসবুক চালাচ্ছি, বেশিরভাগ জিনিস হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই চ্যাপ্টারে হচ্ছে বা ক্লাস 10-এ এসএসসিতে হচ্ছে কি নিয়ে পড়বো, আমরা পাইথন নিয়ে পড়বো। আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটা আঁকতে আনবো, আমাদের যতটুক দরকার পাইথন ল্যাঙ্গুয়েজের যতটুক দরকার আমরা ততটুকুই পড়বো। কারণ হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা, তোমরা যদি এখন আরো বেশি পড়তে চাও অবভিয়াসলি ইউ আর ওয়েলকামড, তোমরা আরো বেশি পড়তে পারো। বাট
আমাদের এসএসসি লেভেলে যতটুকু দরকার, আমাদের যে বেসিকটা দরকার, আমাদের যে কনসেপ্টগুলো দরকার, ভাইয়া ওগুলা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো, যেন তোমার ওগুলাতে কোনো সমস্যা না হয়, ওগুলা থেকে যেন একদম ভালো অ্যান্সার করতে পারো। অ্যান্ড এর থেকে অ্যাডভান্স টপিক যদি তুমি পড়তে চাও, ওইটারও আমি রিসোর্স বলে দিব, তুমি যদি অ্যাডভান্স টপিক আরও দেখতে চাও, আরও পড়তে চাও। ওকে, বাট আমরা এখন আমাদের কোর্সে কি করবো, বা আমাদের মেইন প্ল্যানটা কি, আমাদের যতটুকু দরকার এসএসসি লেভেলে যতটুকু আমরা শেষ করতে মানে শেষ করা উচিত, যেটুকু আমাদের অবশ্যই পড়তে হবে এবং বেসিক ক্লিয়ার করতে হবে, ভাই হচ্ছে ওগুলা কি ভালো মতো পড়াই দিব। ঠিক আছে, এগুলা ছিল তোমার প্রোগ্রামিং নিয়ে বেসিক আলোচনা। এখন আসলে আমরা প্রোগ্রামিং ভাষা নিয়ে পড়ি। প্রোগ্রামিং প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রাম, মানে এই যে এই বোর্ডের এই জিনিসটা, আমি এখানে টিপ দিলে এটা করতেছি, ওখানে টিপ দিলে ওইটা হচ্ছে, এগুলো হচ্ছে একটা প্রোগ্রাম। বাট এই প্রোগ্রামগুলোকে একটা ল্যাঙ্গুয়েজে লেখা হয় না, একটা ভাষাতে লেখা হয়, ওইটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। ওইটাই কি প্রোগ্রামিং ভাষা। এই যে আমি দাবার ঘরে দেখাইলাম বা কিলোমিটার থেকে মিটারে গেলাম, এগুলো পুরোটা কি ছিল, এগুলো পুরো ছিল একটা প্রোগ্রাম। ওগুলা কিন্তু একটা প্রোগ্রামিং ভাষায় লেখা, হইতে পারে সেটা C++, হইতে পারে সেটা সি, হইতে পারে সেটা কি পাইথন। ঠিক আছে, কোনটা দিয়ে লেখা, ওগুলা কি প্রত্যেকটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা না, অনেকগুলো আছে ভাইয়া, কিন্তু অলরেডি কয়েকটা বলে ফেলছি। C++, সি, পাইথন, সি হ্যাশ, জাভা, এগুলো সব একটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একটু ধরো। আচ্ছা, এবার যদি আমরা বলি কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় নির্দেশ লিখতে হয়। ভাই আমি তোমার একটা নর্মাল কথা বলি, শুনো। মনে করো তুমি হচ্ছে একটা চাইনিজ মানুষ বা একটা জাপানিজ মানুষ, মনে করো তুমি একটা জাপানিজ মানুষের সাথে কথা বলবা, একটা জাপানিজ মানুষের সাথে কথা বলবা, সে কি তোমার বাংলা ভাষা বুঝবে? সে কিন্তু তোমার বাংলা ভাষা বুঝবে না। সে চাবে বা সে বুঝবে কোনটা, সে বুঝবে হচ্ছে তার জাপানিজ ভাষা। এখন তুমি তাকে যদি বাংলা ভাষায় যতই কমান্ড দাও, যতই জিনিসপাতি বুঝাই দাও, সে কিন্তু এটা বুঝতে পারবে না। কম্পিউটার সেম। কম্পিউটার তোমার বাংলা ভাষা, জাপানিজ ভাষা, ইংলিশ ভাষা কিছুই বুঝে না। কম্পিউটার বুঝে মেশিন ভাষা। কম্পিউটার কি বুঝে? মেশিন ভাষা। অ্যান্ড মেশিন ভাষার মধ্যে কম্পিউটার শুধু 0 and 1 এই দুইটা জিনিসই বুঝে। এই দুইটা জিনিসই বুঝে। আর এটা যদি বলতে পারো ভাই 0 আর 1 এটা আবার কি বুঝে, এটা মানে হচ্ছে কম্পিউটার 0 মানে মনে করে একটা নেগেটিভ কিছু বা একটা ফলস জিনিস বা একটা ভুল জিনিস, এরকম কিছু। ভুল না, বলতে পারো একটা ফলস কেস ভাবে যে 0 মানে এটার ইনপুটটা আসলে ঠিক না বা এটা ইনপুটটা ফলস। 1 বলতে কি বুঝে? এটা হচ্ছে ট্রু, মানে সঠিক জিনিস বা ট্রু বা হচ্ছে কি ঠিকঠাক জিনিস। 0 বলতে বুঝে ফলস, 1 বলতে বুঝে ট্রু। এইসব দিয়েই 0 1 দিয়েই কম্পিউটার নিজের ভাষা তৈরি করে নিছে। ওগুলাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা। কম্পিউটারে তুমি যতই বলো ওপেন দ্য ডোর, সে জীবনের ডোর ওপেন করবে না। তুমি কম্পিউটারে যতই বলো 3+2=5, সে জীবন এটা বুঝবে না 3+2=5। তাকে কি করতে হবে? তার এই যে ভাষা আছে, কই 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 এই যে ভাষা, ঠিক আছে, আমি উপরে স্ক্রিনে তাকে আমি দেখতে, এই যে ভাষা আছে, এই ভাষাটাতে তাকে বুঝাই দিতে হবে, 0 আর 1 বুঝাই দিতে হবে। তুমি যদি 0 আর 1 না না বুঝাও, তাহলে সে কখনোই বুঝবে না যে ওখানে কি মিন করতেছে বা কি বুঝাচ্ছে। ঠিক আছে, এবার আসো এটা। তো এখন কি কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র 0 আর 1 বুঝতে পারে। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে, এমন না যে শুধু কম্পিউটার। ঠিক আছে, এমন না যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কি 0 আর 1 বুঝতে পারে। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস 0 আর 1 বুঝতে পারে। সে 0 এবং 1 ছাড়া অন্য কিছু বুঝতে পারে না। হ্যাঁ, 0 এবং 1 ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না, অন্য কোনো ভাষা করতে পারে না। এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশে লেখে কম্পিউটার সেই ভাষাকে সহজেই নিজের বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে। ওইটাই কি? ওইটাই হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো। যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে, এটা নিয়ে একটু পরে আমি বলতেছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে তুমি কম্পিউটারের ভাষাকে, তুমি কম্পিউটারকে ওই প্রোগ্রামিং জিনিসগুলো, ল্যাঙ্গুয়েজগুলো বুঝাই দিচ্ছ। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ইটসেলফ একটা মেশিন ল্যাঙ্গুয়েজ না। ও মেশিন ল্যাঙ্গুয়েজ এটা রূপান্তর করে নেয় কিভাবে, ওইটা আমরা সামনে পড়ব। এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। অনেক রকমের প্রোগ্রামিং ভাষা আছে, যেমন কি C++, পাইথন, জাভা ইত্যাদি। ঠিক আছে, এগুলো কি এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যে কোনো প্রোগ্রামিং ভাষা শিখলে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারবো। যেটা আমি একটু আগে বলতেছিলাম যে কম্পিউটারকে তুমি যদি বলো 3+5=8, এটা কম্পিউটার বুঝবে না। বাট তুমি যদি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে ওকে ওই ভাষাগুলা বোঝানোর চেষ্টা করো, তখন সেটা বুঝতে পারবে। বাট আলটিমেটলি কিন্তু সে 0 আর 1 বুঝতে পারে, এটা বাদে কিন্তু অন্য কিছু বুঝতে পারে না। কিভাবে তাহলে আমরা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ওই 0 বা 1 রূপান্তর করবো, এটা সম্পর্কে আমরা এরপরের কয়েকটা স্লাইড পরে বুঝবো। ঠিক আছে,
তো আমরা একটা প্রোগ্রামিং এটা বললাম, কম্পিউটার এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে, এই যে দেখো আমাদের কম্পিউটারে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, প্রথমে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় নির্দেশগুলো লিখে ফেলবো একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশনে। মানে তুমি একটা আইডিই বলে এটাকে, আইডিই, একটা আইডি ব্যবহার করবা যেখানে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লিখবা। কারণ তুমি যদি এখন মনে করো যে একটা বইয়ের মধ্যে লিখতেছো বা একটা খাতার মধ্যে লিখতেছো, তাহলে কি কোনো লাভ আছে? যেমন মনে করো তুমি এটা এমন ভাবে ভাবো, আইসিটি নোট, তোমার তো আইসিটি নোটের খাতায় করলে ঠিক আছে, তাই না? এখন আইসিটি নোট যদি তুমি অঙ্ক খাতায় করো, তাহলে কি তোমার লাভ আছে বা তাহলে কি ঠিক হবে? না, অবশ্যই না। তো এইটাই হচ্ছে কথা, যে তুমি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করবা যেটার মধ্যে কি তুমি প্রোগ্রামগুলো লিখবা, কারণ ওগুলা পরবর্তীতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে। কিভাবে আসতেছে? আচ্ছা, কম্পিউটারে এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে। এই যে দেখছো, তাহলে এখানে কি বলছে, কম্পিউটারে এমন একটা কি রূপান্তর ব্যবস্থা থাকে, যা যা কি করে, সেই প্রোগ্রামিং ভাষাকে কোডে রূপান্তর করে। আর এটা আসলে কি, এই দুইটা জিনিস আসলে হচ্ছে তোমার কম্পাইলার বা ইন্টারপ্রেটার। দাঁড়াও তো এক সেকেন্ড। ঠিক আছে, কম্পাইলার বা ইন্টারপ্রেটার। তাহলে কম্পাইলার বা ইন্টারপ্রেটার জিনিসটা কি, এগুলা খায় না মাথায় দেয় না কি করে, একটু পরে ভাইয়া তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আপাতত জাস্ট মনে রাখো যে যেই জিনিসটা বা এটা হচ্ছে আমার কি প্রোগ্রামিং ভাষাকে রূপান্তর করতেছে মেশিন কোডে বা মেশিন মানে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায়, ওগুলা কি কম্পাইলার বা ইন্টারপ্রেটার কি, একটু পরে আসতেছে। এখন আসো, তো এই যে মেশিন কোড বা মেশিন ভাষা কি, এটা নিয়ে তো একটু আগে বললাম, একটু আগে বুঝাইলাম যে মূলত 0 আর 1 সমন্বয়ে তৈরি বাইনারি কোডকেই মেশিন কোড বা মেশিন ভাষা বলা হয়। তার মানে মনে করো যে তুমি যদি কখনো দেখো এখানে এমন 0 1 0 1 1 0 1 0 এই যে এটা কিন্তু হচ্ছে একটা আমার কম্পিউটারের ভাষা, বা এটা হচ্ছে একটা কি মেশিন ভাষা, এটা একটা কি মেশিন ভাষা, এটা একটা মেশিন ভাষা। এখন এই ভাষাটা আসলে বা এই জিনিসটাতে আমি কি বুঝাইতে চাচ্ছি, এটা কিন্তু আমি জানি না, আমি বলতে পারবো না। বা তুমি কি এটা বলতে পারবা? না। হ্যাঁ, তুমি বলতে পারবা বা আমি বলতে পারবো যদি আমরা মেশিন কোড একদম ভালো মতো শিখি, যে 1 0 0 0 1 1 1 এটা দিয়ে কি বুঝাচ্ছে, 0 1 1 1 0 0 0 এগুলা দিয়ে কি বুঝাচ্ছে, এটা যদি ভাইয়া একদম ভালো মতো শিখি, তাহলে এটা আমরা বলতে পারবো। বাট এটা কি এত সহজ? তুমি এরকম এই 0 1 1 0 1 এগুলার কম্বিনেশন কি মনে রাখতে পারবে এত সহজ? না, এগুলা কম্পিউটার ঠিকই বুঝবে। যেমন একটা জাপানিজ ভাষা তুমি যদি আগে থেকে না শিখো, একদম নতুন শুনো কারো থেকে, তুমি জীবনেও বুঝবা না। বাট একটা জাপানিজ কিন্তু ঠিক এটা বুঝতে পারবে। একটা বাংলা ভাষা সেম যদি আমি একটা জাপানিজকে বলি, সে কখনোই বুঝতে পারবে না বাংলাতে আমি কি বলতেছি। সে মনে করবে এটা কি আউফাউ কি শব্দ করতেছে। বাট আমি কিন্তু এটা বুঝতে পারবো যে আমি কি বাংলাটা বলতেছি। সেম এই মেশিন ভাষা বা মেশিন কোডটা কম্পিউটার ভালো মতো বুঝতে পারে, কম্পিউটার জানে কম্পিউটার কি, বাট আমরা কিন্তু এটা ভালো মতো বলতে পারি না বা ভালো মতো বুঝতে পারি না। ঠিক আছে, গেল। এরপর কাজে প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মাধ্যমে রূপান্তরের কাজটি অনুবাদক নামক এক ধরনের প্রোগ্রামের সাহায্যে করা হয়ে থাকে। কাজে কি প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের, প্রোগ্রামিং ভাষা তুমি লিখতেছো, তুমি কিন্তু সিতে বা মনে করো যে পাইথনে কিন্তু আমরা যেমন লিখবো এইভাবে যে প্রিন্ট করে কিছু একটা প্রিন্ট করা। ঠিক আছে, যে প্রিন্ট হ্যালো, ঠিক আছে, প্রিন্ট হ্যালো, এই যে এগুলো আমরা যে পাইথনে লিখবো প্রিন্ট হ্যালো, এটা কি আমি এইভাবে লিখছি 0 1 1? না। তার মানে এটা কিন্তু আমার মেশিন ভাষা না, এটা কিন্তু আমার মেশিন ভাষা না, এটা আমার কি, এটা হচ্ছে আমার প্রোগ্রামিং ভাষা। এটা কি আমার প্রোগ্রামিং ভাষা। এটা আমার প্রোগ্রামিং ভাষা। এইটা হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা, এটা হচ্ছে একটা মেশিন ভাষা। এখন কম্পিউটারকে তুমি যদি এটা বলো প্রিন্ট হ্যালো, ও কি এটা বুঝতে পারবে? অবশ্যই না। ওকে তোমার কি এই প্রিন্ট হ্যালোটাকে ট্রান্সফার করে বা রূপান্তর করে মেশিন ভাষায় নিতে হবে, দেন তোমার ওকে বলতে হবে যে এই জিনিসটা করো। তাহলে কি কম্পিউটার বুঝতে পারবে যে ও আচ্ছা আমাকে একটা জিনিস প্রিন্ট করতে বা আমাকে একটা জিনিস লিখতে বলতেছে। কথা বুঝছো? এটা কিভাবে করব এগুলো নিয়ে হচ্ছে ভাই একটু পরে আলোচনা করব, বা আস্তে ধীরে আলোচনা করবো যে কেমনে কেমনে জিনিসগুলো করতে হয়। এখানে এটাই বলছে যে কি প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি অনুবাদক নামক এক ধরনের প্রোগ্রামের সাহায্যে করা হয়ে থাকে। অনুবাদকের মাধ্যমে মেশিন কোডে রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারবে এবং সেই নির্দেশ অনুসারে করে নির্ধারিত কাজ সম্পাদন করতে পারবে। বুঝছো?
এখন আসো আমরা তাহলে দেখি, সামনে দেখি। এখন আমরা পড়ব হচ্ছে এই জিনিসটা নিয়ে, যে কম্পাইলার বা ইন্টারপ্রেটার। একটু আগে যে বললাম এগুলা কি খায় না, মাথায় দেয় না, কি করে এই জিনিসগুলো, ঠিক আছে? এ ভাই লাইট ঠিক আছে না? আসো আসো, আসিফ ঘুমের মধ্যে যা সেট করে দিয়ে গেছে ঠিক লাগতেছে? আচ্ছা তাহলে হয়েছে। আমি বারবার খালি চিন্তা করতেছি যে লাইটের আবার সমস্যা হয়নি। ঠিক আছে, ওকে তাহলে ঠিক আছে। আচ্ছা তো চলো আমাদের এটা দেখি যে আমি কি বলতেছিলাম। তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখবা, তুমি সি মনে করো তুমি এখানে পাইথন শিখতেছো, তুমি পাইথনে জিনিসগুলো লেখবা। এখন পাইথনে জিনিসগুলো লেখলে কম্পিউটার কিন্তু ওগুলো বুঝবে না, কম্পিউটার কিন্তু ওগুলো বলতে পারবে না, মানে বলতে পারবে না, সরি, কম্পিউটার কিন্তু ওগুলো বুঝতে পারবে না যে তুমি কি বলতেছো। এর মানে তুমি বেসিক্যালি কি করতেছো, তুমি হচ্ছে একটা প্রোগ্রাম লিখতেছো, মানে কি তুমি একটা কোড করতেছো, তুমি একটা কোড করতেছো নাকি, একটা কোড করতেছো। তো এইটা ধরো তুমি এখানে কোডগুলা করলা, ঠিক আছে? তুমি এখানে অনেক কিছু লেখলা, এই করো ওই করো, এটা 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 লেখলা, ঠিক আছে? এগুলো তুমি কি লেখছো? তুমি কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখছো, হয়তো তুমি পাইথনে লেখছো, বা তুমি জাভাতে লেখছো, বা তুমি সিতে লেখছো, বা তুমি সি প্লাস প্লাসে লেখছো। এই যে তুমি এগুলো লেখছো, এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা, এগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো কি, এগুলো হচ্ছে ধরো এগুলা কি, এগুলো হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো আমার কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হুম, মানে ইয়ে ওটা ইচ্ছা করে বাড়া রাখছি না, লেখাটা একটু সুন্দর হয়, আমার লেখা বিচ্ছিরি যায়। আচ্ছা তো এটা কি, এটা হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি এখানে একটা কিছু কোড করছি, এটা আমি কিসে করছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এখন আমার কিন্তু কম্পিউটার বাবা জীবন এটা বুঝতে পারবে না। আর আমি যে তোমাদের এইচএসসির বড় ভাইদেরকে পড়াইতেছি না, ওদেরকে আমি অল টাইম এটাই বলি, কম্পিউটার হচ্ছে একটা বোকা। কম্পিউটার হচ্ছে একটা বোকা মানুষ, বা বোকা মানুষ, বোকা একটা যন্ত্র। সে কখনো সহজ ভাষা বুঝতে পারে না। তারে তোমার সবকিছু দেখাই দিতে হবে যে তুই এটা কর, ওই জায়গায় গিয়ে এই জিনিসটা কর, ওই জায়গায় গিয়ে এই ইয়েটা কর। তাকে একদম ভালো মতো দিক নির্দেশনা দিতে হবে, নাহলে সে কখনোই নিজে থেকে কিছু বুঝবে না যে ও আচ্ছা এটা এমনি করি না। তো এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই ভাষা তুমি কি আগা মাথা কি লেখছো কিছু বুঝবে না। এই জন্য তোমার কি করতে হবে, তোমার এইটাকে রূপান্তর করতে হবে। এটাকে কি রূপান্তর করতে হবে কিসে, সে বুঝতে পারে কি ভাষা, সে মেশিন ভাষা বুঝতে পারে, মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। তো তোমার এটা কি করতে হবে, তোমার এটাকেই একটা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হবে। কিসে, মেশিন ল্যাঙ্গুয়েজে, যেখানে তোমার প্রোগ্রামিং দাঁড়ো এটা সমানই নেই। এটা কিসে রূপান্তর করতে হবে, এটা হচ্ছে একটা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হবে, যেখানে তোমার কি এখানে যেমন ছিল কি মনে করো, এখানে কিন্তু থাকতে পারো যে একটু আগে দেখালাম প্রিন্ট হ্যালো, এটা থাকতে পারে। এগুলো থাকবে না, এখানে কি থাকবে, এখানে শুধু থাকবে মনে করি এরকম 0 1 1 0 1 0, বা 1 0 1 0 0 1 1, এরপর 1 0 0 0 1 1, এইসব জিনিস থাকবে। আর এইটা মেইনলি কি, এটা হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ। এগুলা মেইনলি কি, এগুলো হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ। এগুলা কি, এগুলো হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ। তোমার অবশ্যই প্রোগ্রামকে এটা কি মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে নিতে হবে। দাঁড়াও এটা একটু ভালো করে লিখি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ। তুমি লিখতেছো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তোমার এটাকে রূপান্তর করে দিতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন তুমি একটা নর্মাল কথা ভাবো, আমি হচ্ছে একটা বাঙালি, আরেকটা মনে করো একটা জাপানিজ আছে। এখন আমি যদি জাপানিজ না পারি, তাহলে কি আমি ওরা বুঝাতে পারবো জাপানিজ ভাষা? না, আমি কিন্তু বাংলা ভাষায় কথা বলতেছি। বাট মাঝখানে যদি একটা জিনিস থাকে, মনে করো আমি হচ্ছে একটা বাঙালি, এখানে আছে একটা জাপানিজ, আর আরেকটা মনে করো মাঝখানে একটা মানুষ আছে যে বাঙালিও বুঝে জাপানিজও বুঝে। কারণ আমি যদি বাংলা ভাষায় কথা বলি, সে কি জিনিসটা শুনবে না? শুনে সে সুন্দর মতো জাপানিজ ভাষাটাকে কি মানে ট্রান্সলেট করে বলতে পারবে না যে আচ্ছা অমি ভাই হচ্ছে এই এই জিনিস বলতেছে, আপনি এটা বুঝেন, এটা ওরা জাপানিজ ভাষায় বললো। আর আমি মনে করো বাংলা ভাষায় বললাম, সেম ও আবার আমাকে একটা জাপানিজ কথা বলতেছে। এই ট্রান্সলেটর বা এটাকে কি একটা ট্রান্সলেটর না, এটা অনুবাদক জিনিস না? অনুবাদকটা কি করবে, আমাকে ওইটা জাপানিজ থেকে বাংলা ভাষায় রূপান্তর করে আমাকে শোনাবে। এই জিনিসটাই করে থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ করার টাইমে একটা অনুবাদক প্রোগ্রাম। ওই অনুবাদক প্রোগ্রামটার নাম হচ্ছে তোমার কম্পাইলার। এই যে আমি এতক্ষণ ধরে বলতেছিলাম কম্পাইলার ইন্টারপ্রেটার, এইটাই হচ্ছে ওই কম্পাইলার আর ইন্টারপ্রেটার। এই কম্পাইলার ইন্টারপ্রেটার এই জিনিসটা আসলে মেনলি কি, এটা হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম। এটা একটা কি অনুবাদক প্রোগ্রাম, এটা একটা অনুবাদক প্রোগ্রাম। এটা কি কম্পাইলার।
একটা অনুবাদক প্রোগ্রাম, বা জিনিসটা হচ্ছে কি, সে একটা ট্রান্সলেটর। সে জাস্ট, তার কাজটা কি, তার কাজটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে, ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে প্রকাশ করা। এটা কে করে? এই কম্পাইলারটা করে, এই ধাপটায়। সে কি, সে হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম, বা বলতে পারো ট্রান্সলেটর। সে একটা কি, ট্রান্সলেটর। সে হচ্ছে একটা ট্রান্সলেটর। সেটা কি, ট্রান্সলেটর। সে কি করে? সে জাস্ট কিছুই করে না, সে জাস্ট একটা জিনিসই করে। তুমি যে ল্যাঙ্গুয়েজগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতেছো, তুমি যে কোডগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতেছো, সে এটা পুরোপুরি ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, যেন তোমার কম্পিউটার যন্ত্রটা বুঝতে পারে যে ও এখানে কি লিখতেছে। যেমন তুমি লিখছো প্রিন্ট হ্যালো, তুমি যদি এটা ডাইরেক্ট কম্পিউটারে দাও, ওই জীবনও বুঝবে না যে ভাই কি বলতেছে এখানে প্রিন্ট হ্যালো। কম্পাইলার কি করবে? এই প্রিন্ট হ্যালোটারেই এরকম 0110110 একটা কোডে, মেশিন কোডে রূপান্তর করবে, করে সে কি কম্পিউটারকে বুঝাবে যে তোকে এখানে প্রিন্ট করতে বলতেছে, কি প্রিন্ট করতে, হ্যালো প্রিন্ট করতে বলতেছে। কথা বুঝছো? এখন আমরা এটা বলো ভাই, এখানে তো কম্পাইলার কথা বললেন, বাট এর আগে তো দুইটা জিনিস ছিল, একটা কম্পাইলার, একটা ইন্টারপ্রেটার। এই দুইটা জিনিস কি? এখন তুমি একটা নর্মাল জিনিস চিন্তা করো। তুমি বাংলাদেশের খেলা দেখছো না? বাংলাদেশের খেলার মধ্যে কি, যে মুস্তাফিজ আছে না, মুস্তাফিজ যখনই ম্যান অফ দ্য ম্যাচ হয়, সে যখন ট্রফি নিতে যায়, তার সাথে কিন্তু একজনের নিয়ে যায়, মুশফিকুর রহমানের নিয়ে যায় মনে করো। এই যে মুশফিকুর রহমানের নিয়ে যেতেছে, বা মুশফিকুর রহমানের যে নিয়ে যায়, সে মেনলি কি করে? মুশফিকুর রহমান করে কি, ওইখানে যে মানে ওই যে কি বলে ওটারে, যে মানে ওই যে ইয়ে থাকে না, ওই যে বলে যে মুস্তাফিজুর রহমান আপনার কি অবস্থা, আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আপনার অনুভূতি কি, এই যে প্রভাষক মনে মেনলি না কি জানি বলে, যাই হোক, বা কমেন্টেটর কিন্তু বলে যে আপনার কি অবস্থা। এসে কমেন্টেটর কি বাংলায় বলে না, কমেন্টেটর বলে ইংলিশে। এখন কথা হচ্ছে মুস্তাফিজুর রহমান কিন্তু ইংলিশ ভালো মতো পারে না, এই জন্য সে কি করে, মনে করো মুশফিকুর রহমানরে নিয়ে যায়। তো মুশফিকুর রহমান হচ্ছে এখানে একটা ট্রান্সলেটর, কম্পাইলার। মুস্তাফিজুর রহমান হচ্ছে কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজটা মনে করো যে মানে ইংলিশ ভাষাটা। আমি আবার এখন তোমার সিনারিওটা বলি। মুস্তাফিজুর রহমান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সে মুশফিকুর রহমানের নিয়ে গেছে। কেন? কারণ সে তো ইংলিশ ভাষা বুঝে না। এখন কমেন্টেটর তাকে বলতেছে যে ভাই, মানে যে মনে করো যে যে হোয়াট ইজ ইউর ফিলিংস অ্যাবাউট দিস ম্যাচ, এই যে এই কথাটা বললো, মুস্তাফিজুর রহমান কিন্তু বুঝে নাই। মুশফিকুর রহমান কি করলো, ওই জিনিসটা ইংলিশটা বুঝা মুস্তাফিজুর রহমানের বললো যে সে আসলে জানতে চাচ্ছে তোমার এই ম্যাচের মানে এই ম্যাচটা খেলে অনুভূতিটা কি। তখন মুস্তাফিজুর রহমান কি করবে, বাংলা ভাষায় আবার বলবে যে আমার এই যে খেলে অনেক ভালো লাগছে, আমি অনেক আজকে ভালো মতো বল করতে পারছি, 2টা উইকেট নিছি, এমনি বলবে। এই জিনিসটা শুন না, মুশফিকুর রহমান আবার কি করবে, ওইটারে ইংলিশে ট্রান্সলেট করবে, করে ওই কমেন্টেটররা বলবে যে হ্যাঁ হি ইজ ফিলিং গুড, হি বড গুড টুডে, এরকম কিছু একটা বলবে। এই জিনিসটা যে হইতেছে, এখানে কিন্তু দুইটা জিনিস করতে পারে। দেখো, একটা জিনিস হচ্ছে কমেন্টেটর যখন বলল, মনে করো 3টা প্রশ্ন করলো কমেন্টেটর, যে মুস্তাফিজুর রহমান আপনি কেমন খেলছেন, যে হাউ ইউ প্লেড টুডে, হাউ ইউর ফিলিংস টু, মানে মানে মনে করো তোমার কিরকম অনুভূতি আছে, অ্যান্ড হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান। 3টা একসাথে বললো। এরপর মুশফিকুর রহমান এইটা যায়া মুস্তাফিজুরে বললো যে সে আসলে তোমার কাছে জানতে চাচ্ছে তুমি আজকে কিরকম খেলছো, তোমার আজকে কিরকম অনুভূতি, তোমার ফিউচার প্ল্যানটা কি, তোমার ভবিষ্যতের চিন্তা ভাবনা কি। এখন এখানে দুইটা কাজ করতে পারে। মুস্তাফিজুর রহমান উত্তর দেওয়া শুরু করলো যে আমি আজকে ভালো খেলছি, আমার আজকে খেলে অনেক ভালো লাগছে, আমার অনুভূতি খুবই ভালো, এবং আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি আরো ভালো করে খেলবো, এবং আজকে যেহেতু 2টা উইকেট নিছি, আমি আরো 3-4টা উইকেট নিব। এই যে মুস্তাফিজুর রহমান এই পুরোটা বলছে না, মুশফিকুর রহমান যে ট্রান্সলেটর ছিল, ও 2টা কাজ করতে পারতো না, সে হয়তোবা পুরাটা কথাকে একসাথে ট্রান্সলেট করে প্রভাষকরা বা ওই কমেন্টেটরে বলতে পারতো যে হি প্লেড ভেরি ওয়েল টুডে, কি বলে, হি ইজ ফিলিং গুড, হি উইল ট্রাই টু টেক মোর উইকেটস ইন দ্য নেক্সট অর আপকামিং ম্যাচেস। এরপর কি কি বলছিলাম, ফিউচার প্ল্যান কি বলছিলাম, যে আমি আরো ভালো করার চেষ্টা করবো, যে হি উইল ট্রাই হিজ বেস্ট টু ডু ইন দ্য নেক্সট ম্যাচ। এটা সে কি করছে মুশফিকুর রহমান, আমরা বলতো ওর পুরাটা ল্যাঙ্গুয়েজ রে একসাথে ট্রান্সলেট করে বলছে। বাট মুস্তাফিজুর রহমান আরেকটা, সরি মুশফিকুর রহমান আরেকটা কাজ করতে পারতো না, কি করতে পারতো, সে মনে করো একটা করে কথা বলতেছে, যে একটা কথা ফার্স্টে বললো যে যে মানে মুস্তাফিজুর রহমান মনে করো একটা কথা বললো যে আমি আজকে ভালোই খেলছি, সে একটা লাইন ফার্স্টে ট্রান্সলেট করে দিল মুশফিকুর রহমান, যে হি প্লেড ভেরি ওয়েল টুডে। আরেকটা লাইন বললো যে আমি 2টা উইকেট নিছি আজকে। আবার সাথে সাথে মুশফিকুর রহমান আবার ট্রান্সলেট করে দিল যে হি গেট 2 উইকেটস। আবার সে বলল আমি ফিউচারে আরো ভালো খেলার চেষ্টা করব। মুশফিকুর রহমান আবার ট্রান্সলেট সাথে সাথে করে দিল যে
কি বলে যে হি উইল ট্রাই হিজ বেস্ট ইন আপকামিং ম্যাচেস। দুইটা জিনিস করছে, কিন্তু প্রথমটাতে সে পুরা ডারে একসাথে ট্রান্সলেট করে বলে দিছিল, আর পরেরটাতে সে কি করছে, লাইন বাই লাইন ট্রান্সলেট করতেছে। এটাই হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের পার্থক্য। কম্পাইলার করে কি, তুমি যা যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখছো পুরাটাকে একসাথে কম্পাইল করে, মানে ট্রান্সলেট করে এবং মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। আর ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন করে। ফার্স্টে সে এই লাইনটা করবে, মনে করো যে তোমার একটা কোড, ঠিক আছে, মনে করো তোমার এটা একটা কোড, এই একটা কোড, এই কোড, মনে করো আমি এখানে অনেক কিছু কোড লিখছি, ঠিক আছে, এই কোড, এই কোড, এই কোড। কম্পাইলার কি করবে, কম্পাইলার হচ্ছে তোমার এই কোডটাকে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করবে, সরি ইন্টারপ্রেটার কি করবে, লাইন বাই লাইন করবে। ফার্স্টে ইন্টারপ্রেটার এই লাইনটাতে আসবে, দেখবে আচ্ছা এই কোডগুলো আছে, এটা আমি রান করি বা এটা আমি করি, ট্রান্সলেট করি। এরপরে ইন্টারপ্রেটার পরের লাইনটাতে আসবে, আমি এইটা ট্রান্সলেট করি। এরপর ইন্টারপ্রেটার এরপরের লাইনটাতে আসবে, আচ্ছা আমি এটা ট্রান্সলেট করি। এরপরে এই লাইনটাতে আসবে যে আমি এটা ট্রান্সলেট করে মেশিন কোডে রূপান্তর করি। আর কম্পাইলার কি করবে, মনে করো আমার এই মেশিনটা হচ্ছে কম্পাইলার, এই সবুজটা কম্পাইলার একবারে সব নিবে। কম্পাইলার হচ্ছে কি করতেছি, ধরো কম্পাইলার কি করবে, কম্পাইলার একবারে সব নিবে, একবারে যে কম্পাইলার মনে করো এখানে ছিল, কম্পাইলার আইসা একবারে সব কোড একসাথে নিবে, নিয়ে এরপর পুরোটা একসাথে রান করবে। বুঝতে পারছো কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে বেসিক পার্থক্য? আমি আবার বলতেছি, এটা কিন্তু বোঝা অনেক জরুরি। কম্পাইলার পুরাটা কোড একসাথে হচ্ছে কম্পাইল করে বা ট্রান্সলেট করে। ইন্টারপ্রেটার লাইন বাই লাইন ট্রান্সলেট করে বা লাইন বাই লাইন কি জিনিসটা এক্সিকিউট করে। বুঝতে পারছো? এখন কিছু বেসিক পার্থক্য আছে। যেমন মনে করো আমার এটা হচ্ছে ইন্টারপ্রেটার, আমার এটা কি ইন্টারপ্রেটার বা কম্পাইলারটা আগে বলছি না, আগে কম্পাইলারটারে বলি। আমার এটা মনে করো কম্পাইলার। কম্পাইলার করবে কি, যখন ট্রান্সলেট করা শুরু করবে তখন পুরাটা কোড একসাথে ট্রান্সলেট করবে এবং সবগুলো লাইনে কিন্তু সে যাবে। সে যদি দেখে এই লাইনে একটা সমস্যা, মনে করো সে যদি দেখে যে এই লাইনে একটা সমস্যা আছে, এই লাইনে একটা সমস্যা আছে, সে একসাথে প্রত্যেকটা সমস্যা তোমাকে দেখাবে বা বলবে। বাট এই ক্ষেত্রে মনে করো ইন্টারপ্রেটার, এটা মনে করো এখন মনে করো এটা ইন্টারপ্রেটার, ঠিক আছে, ইন্টারপ্রেটার মনে করো কি লাইন বাই লাইন না, তো ইন্টারপ্রেটার মনে করো এখানে ছিল, ইন্টারপ্রেটার এখন এসে ট্রান্সলেট করা শুরু করলো। সে ফার্স্টে এই লাইনটাতে আসবে, দেখবে এখানে কোনো সমস্যা নেই, এক্সিকিউট করবে। এরপরে এই লাইনটাতে আসবে, সে দেখবে আহে এখানে তো একটা মাঝখানে সমস্যা আছে, এই যে দেখলো একটা সমস্যা আছে, সে এই লাইনে স্টপ হয়ে যাবে, সে আর পরের লাইনগুলো এক্সিকিউট করবে না। সে তোমাকে বলবে ভাই তোমার এই সেকেন্ড লাইনে একটা ঝামেলা আছে, এই যে এই মাঝখানে এটা তুমি কিছু ঠিক করো বা কিছু একটা করো, নাহলে আমি পরের লাইনে যাবো না। কারণ কি, কম্পাইলার লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে। এগুলো হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে বেসিক পার্থক্য। এখানে যদি কি বলে কম্পাইলার হইতো, পুরাটা কোড সে একসাথে ট্রান্সলেট করে দেখতো কোন জায়গায় সমস্যা। ইন্টারপ্রেটার কি করলো, লাইন বাই লাইন, এই লাইনে যখন সমস্যা তখনই সে থেমে গেছে, সে আর এর পরের লাইনে যায়নি, কারণ সে দেখছে এখানে একটা সমস্যা। কথা বুঝছো? তো এই ছিল তোমার কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে বেসিক পার্থক্য। আশা করি এটা বুঝতে পারছো একদম ভালো মতো, এটার মধ্যে আর সমস্যা নেই। মেইনলি এইটা মনে রাখবা ভালো মতো, কম্পাইলার আর ইন্টারপ্রেটার কি করে, ওটা হচ্ছে অনুবাদ। এটা কিন্তু একটা ইটসেলফ এক প্রোগ্রাম। কম্পাইলার বা ইন্টারপ্রেটার এটা একটা প্রোগ্রাম, যেটা তোমার ওই যে প্রোগ্রামিং সফটওয়্যারে আমরা প্রোগ্রাম করি না, ওই সফটওয়্যারে এটা ডিফল্ট ভাবে বা তোমার ইনস্টল করে নিতে হয়। এরপর তোমার কি করে, ওইটা জাস্ট রূপান্তর করে, ট্রান্সলেটর হিসেবে কাজ করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। বুঝতে পারছো? তো এতক্ষণ যা বকবক করছি এখানে এগুলাই লেখা আছে, দেখো এই যে কম্পাইলার আমার কি করে, কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ, এই যে কথাটা দেখছো, এটা ভালো মতো মনে রাখা লাগবে, সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত হবে। ঠিক আছে? কিসে? কম্পাইলারে। কিসে? কম্পাইলারে। তো কম্পাইলারে কি হইতাছে, সবগুলা নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত হচ্ছে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল করা। এগুলা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, এতগুলা যে বগবর করছে এই জন্যই যে শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। কম্পাইলার কাকে বলে বুঝে লেখো, ইন্টারপ্রেটার কাকে বলে বুঝে লেখো, অথবা পরের স্লাইডে একটা আছে যে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। এটা তো খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এর জন্য। যদি এসএসসি 27 হোক তাহলে তো শর্ট কোশ্চেন আছে, আর 26 এর মনে নাই, ওটা মনে খালি এমসিকিউ। বাট শর্ট কোশ্চেন যাদের আছে তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এন্ড শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট বাদ দাও, এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আসতেই পারে যে লাইন বাই লাইন বা সবগুলা লাইন একসাথে কে কি বলে রূপান্তর করে মেশিন করে, তোমার বলতে হবে কম্পাইলার। তোমার এটা আসতে পারে যে একটি একটি করে লাইন কে রূপান্তর করে, ওটা হচ্ছে কি ইন্টারপ্রেটার। ঠিক আছে? তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্যই ভালো মতো বুঝাই দিস। আর প্রোগ্রামিং বোঝার জন্য এই জিনিসগুলো, এই বেসিকগুলো বোঝা ইম্পর্টেন্ট। কারণ কি, এটা একটু পরে আসতেছি। এই রূপান্তর ব্যবস্থা হলো কম্পাইল করা, আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরকারী প্রোগ্রামটি হচ্ছে একটি কম্পাইলার। মানে কম্পাইল করা মানে হচ্ছে যে লাইন বাই লাইন হইতেছে বা সবগুলা হইতেছে মেশিন কোডে এটা। আর কম্পাইলার কি, একটা প্রোগ্রাম, একটা জিনিস যেটা কি আমার এই জিনিসটা করতেছে। এরপর
যদি তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না, সবগুলো নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তর কাজটি করতে পারে। এই কথাটার মানে কি? কারণ আমরা ওইখানে কি দেখছিলাম, পুরাটা প্রোগ্রাম একসাথে রান হইয়া এরপর সে রান হয় না। তার মানে একটা প্রবলেম হইলেও আগের পুরাটা প্রোগ্রাম কিন্তু রানই হবে না। তোমাকে বলবে যে ভাই আপনার এই লাইনে এই লাইনে এই লাইনে সমস্যা আছে, এগুলো ঠিক করেন বা কিছু একটা করেন। বাট ইন্টারপ্রেটার কি করে, সে যদি প্রথম লাইনে দেখে কোড একদম নির্ভুল, কোড ঠিক আছে, সে কিন্তু প্রথম লাইনে কি কোডটা এক্সিকিউট করে ফেলবে। পরের লাইনে আসার এটা ভাববে না, পরের লাইনে এটা ভাববে না যে প্রথম লাইনে কি হয়েছে, আবার পরের লাইনে আসবে, এরপর আবার পরের লাইনে আসবে। পরে যখন থেকে সে দেখবে একটা সমস্যা শুরু হয়েছে বা একটা সমস্যা আছে, তখন থেকে সে পরের গুলো আর এক্সিকিউট করবে না। বুঝতে পারছো? এগুলো ছিল কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে বেসিক পার্থক্য। এটা এবারে যে এখানে আছে ইন্টারপ্রেটার, আর এটা তো বুঝতেছো হাই সোর্স কোড আর মেশিন কোড। সোর্স কোডটা হচ্ছে তুমি এই যে সি সি প্লাস প্লাসে যেগুলো লিখতেছো, সোর্স কোডটা কি তুমি হচ্ছে কি সি সি প্লাস প্লাস পাইথন এইসব ল্যাঙ্গুয়েজে তুমি যা লিখতেছো এগুলোকে সোর্স কোডও বলা হয়। আবার হচ্ছে তোমার কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারো, বা হাই এই যে এখানে যে দেওয়া আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজও বলতে পারো। এগুলো হচ্ছে কি ওই তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো। আর এইটারে ইন্টারপ্রেট কি করতেছে, ইন্টারপ্রেট করতেছে এবং পরের মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতেছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ। তো এটা হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কি, কিছু রূপান্তর ব্যবস্থা আমরা যত নির্দেশই দেই না কেন সব একসাথে রূপান্তর হবে না। কিছু রূপান্তর ব্যবস্থা মানে একটা রূপান্তর ব্যবস্থা যেটা আমরা সব যত নির্দেশ দিই না কেন সব কিন্তু একসাথে রূপান্তর হবে না, সব একসাথে রূপান্তর হবে না। কি হবে, একটি একটি করে একটি একটি করে নির্দেশক একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হতে থাকে একটি একটি করে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট করা মানে কি লাইন বাই লাইন লাইন বাই লাইন লাইন বাই লাইন ইন্টারপ্রেট করা, লাইন বাই লাইন রূপান্তর হওয়া। এই রূপান্তরকে বলা হয় ইন্টারপ্রেট বা আর কি। আর যে রূপান্তরের কাজটি করছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার, মানে যে কাজটা করে তাকে বলে ইন্টারপ্রেটার, আর যে ব্যবস্থাটা এই রূপান্তর ব্যবস্থাটা ওইটারে বলা হয় কি ইন্টারপ্রেট। আর যে আচ্ছা ইন্টারপ্রেটার একটি একটি করে নির্দেশ রূপান্তর করতে পারে, করতে থাকবে। কোনো নির্দেশ ভুল পেলে সেই নির্দেশকে কি আসার পর থেমে যাবে। আচ্ছা এবার আসো, এবার হচ্ছে আমার কি এই স্লাইডটা আমি বারবার বলতেছি, এটা শর্ট কোয়েশ্চেন এন্ড এমসিকিউর জন্য উভয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন এন্ড এমসিকিউর জন্য, যে কি তোমার অনুবাদক প্রোগ্রামের পার্থক্যটা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। এখন আমরা বলো আমার কি আমি তোমাদেরকে যে বুঝাইছি এটা কি পুরা পুরা তোমার বোঝার দরকার আছে? না, তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো। একটা কম্পাইলার আমরা যতগুলো নির্দেশ দিব একসাথে রূপান্তর করে, আর ইন্টারপ্রেটার কি করে, আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তর হবে। কম্পাইলার যদি পুরো নির্দেশে কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না। ইন্টারপ্রেটার একটি করে রূপান্তর করে নির্দেশ রূপান্তর করতে থাকে। কোন নির্দেশে ভুল পেলে সেই নির্দেশে আসার পর থেমে যাবে। তার মানে আগের নির্দেশগুলোতে যদি ভুল না থাকে ওগুলা কিন্তু এক্সিকিউট হবে। এরপরে তোমার কি যে জায়গায় এসে ভুল পাইছে ওইখান থেকে থেমে যাবে, আর এক্সিকিউট করবে না। এখন একটা জিনিস নর্মাল না, তুমি কম্পাইলারে পুরাটা কোড একসাথে হচ্ছে কি তোমার রূপান্তর হইতেছে বা একসাথে জিনিসটা ট্রান্সলেট করতেছে, তো ওইটাতে মেমোরি বেশি লাগবে না? তো অবশ্যই এটাতে মেমোরি বেশি লাগে। আর ওইটাতে কি কি বলে তোমার কম সময় লাগবে না, কারণ পুরাটারে একসাথে করে দিতেছে। তো ওইটাতে অবশ্যই একবারে বেশি নিতেছে দেখে কি মেমোরি বেশি জায়গা লাগে, আর একবারে সব করে দিতেছে কম সময় লাগে। বাট ইন্টারপ্রেটার কি একবারে সব করে না, লাইন বাই লাইন করে না। তো লাইন বাই লাইন করলে মেমোরিটা অবশ্যই কম লাগবে, কারণ তুমি একটা লাইন নিতেছো এরপর আবার একটা লাইন নিতেছো আরেকটা লাইন নিতেছো, এবং লাইন বাই লাইন করতেছো যে এটার মধ্যে সময় বেশি লাগবে না, কারণ তুমি পুরাটা একবারে করবা না, তুমি এক লাইন এক লাইন এক লাইন এক লাইন এক লাইন। তাহলে সময় কোনটাতে বেশি লাগবে? অবশ্যই ইন্টারপ্রেটারে। আর কম লাগবে কোনটায়? কম্পাইলারে। মেমোরি বেশি লাগবে কোনটায়? কম্পাইলারে। কম লাগবে কোনটায়? ইন্টারপ্রেটারে। এগুলো হচ্ছে তোমার কি এই যে ভাইয়া এত বকবক বা এত কিছু কেন বলছি যেন তুমি এটা বুঝতে পারো। তুমি যদি এটা না বুঝা এটা মুখস্থ করো তাহলে কিন্তু কোনো লাভ নেই। আর যদি তুমি এটা বুঝা যাও তাহলে কিন্তু তুমি এমনি কি পড়তে পারবা বা এমনি মানে মাথায় ঢুকে যাবে, তোমার এটা মুখস্থ করা লাগবে না বসে বসে। তো এইটা ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি এটা ইম্পর্টেন্ট। এক মিনিট। আচ্ছা এবার আসো তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এবার আমরা নেক্সট স্লাইডে যাই। দাঁড়াও এসিটা একটু ঠিক করে নিই, গরম লাগতেছে। চলো নেক্সট স্লাইড। এইবার এই যে এখন আমরা শুরু করব পাইথন দিয়ে প্রোগ্রামিং।
ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা প্রোগ্রামিংয়ের বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক জিনিস, প্রোগ্রামিং জিনিসটা কি, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কেমনে কোড থেকে মেশিন কোডে যায়, একটা বেসিক ধারণা যেগুলো ওগুলো আমরা পড়ছি। এখন আমরা কি আস্তে আস্তে পাইথনের মধ্যে প্রবেশ করব বা পাইথনে আমরা এন্টার করব। ওকে ওকে, চলো এবার পাইথনে প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু। তুমি এই যে পাইথন জিনিসটা বা পাইথন ল্যাঙ্গুয়েজটা রান করবা কম্পিউটারের মধ্যে, এই ল্যাঙ্গুয়েজের জিনিসপাতি তোমার কম্পিউটারে থাকা লাগবে না? অবশ্যই থাকা লাগবে। না তুমি কিভাবে রান করবা, তুমি কিভাবে তুমি কি বলে মানে কোডগুলা লেখার পরে রান কিভাবে হবে যদি পাইথনের বা এই যে পাইথন। আচ্ছা আরেকটা জিনিস ধরো, আমি একটা জিনিস বলি নাই, এখানে বলে থাকি ভাই, কম্পাইলার, ঠিক আছে, কম্পাইলার এগুলা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে? কম্পাইলার ইউজ করে হচ্ছে তোমার কম্পাইলার ইউজ করা হয় সিতে, C++-এ, জাভাতে, ঠিক আছে। আর ইন্টারপ্রেটারটা কোনটাতে ইউজ করা হয়? পাইথনে। কোথায়? পাইথনে। আরো কিছু আছে মনে হয় এসকিউএল, ওটাতেও আমার আপাতত মনে নেই, বাট একটু মনে আছে ভালো মতোই যে কি, যে কম্পাইলার ইউজ করা হয় কিসে কিসে, সিতে, C++-এ, বা হচ্ছে তোমার কি জাভাতে। আর ইন্টারপ্রেটারটা মেইনলি কি পাইথন ইউজ করা হয়। তার মানে সিতে বা C++-এ তুমি যে প্রোগ্রামটা লিখবা ওইটা কম্পাইলার ইউজ করবে, মানে পুরাটা প্রোগ্রাম একসাথে কম্পাইল করবে। আর ইন্টারপ্রেটারটা পাইথনে, মানে তুমি আমরা এখন এই এসএসসির কোর্সে যে ল্যাঙ্গুয়েজটা শিখতেছি সেটা হচ্ছে পাইথন। আর পাইথন কি করে? পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার ইউজ করে, মানে কি লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয়, লাইন বাই লাইন কোডটা কম্পাইল হয়, মানে কি ট্রান্সলেট হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো, ঠিক আছে। এবার আসো, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তো তোমার কিন্তু এই পাইথন ল্যাঙ্গুয়েজটা করার জন্য বা পাইথন ল্যাঙ্গুয়েজটার জন্য তোমার অবশ্যই কি পাইথন জিনিসটা থাকা লাগবে না পিসিতে? থাকা লাগবে। এটা কি তোমার ডিফল্ট কোথায় কই গেলাম? থাকা লাগবে। তো পাইথন ভাষার নির্দেশ বা কোড লেখার জন্য প্রথমে প্রোগ্রামিং পরিবেশ তৈরির জন্য কিছু কাজ করতে হবে। কারণ তোমার কম্পিউটারকে আসলে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এনভায়রনমেন্ট, পরিবেশ মানে কি এনভায়রনমেন্ট না? তো তোমার কম্পিউটারে আসলে হচ্ছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে তোমার কি পাইথন ল্যাঙ্গুয়েজটা জন্য লাগবে। এটার জন্য তুমি কি ফার্স্টে পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, মানে পাইথনের যে ওয়েবসাইটটা আছে ওইটা থেকে, যে তোমার কি পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। এই লিঙ্ক থেকে আমরা পাইথন ডাউনলোড করতে পারি। এই যে এই লিঙ্কটা কিন্তু ভালো মতো জানা লাগবে, কারণ তোমার নৈতিক আসতে পারে যে কোন লিঙ্কটার মধ্যে গিয়ে আমরা পাইথনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাউনলোড করবো। তো এটা আমরা কিসে ডাউনলোড করবো? python.org/downloads। এখানে যদি আমরা যাই, আমরা কি এখানে সবচেয়ে সাম্প্রতিক ভার্সন, কারণ প্রতিনিয়ত একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারো, যে কোনো কিছু একটা, বা গেমই বলতে পারো, গেম টেম ল্যাঙ্গুয়েজ এগুলো কি প্রতিনিয়ত আপডেট হয় না? প্রতিনিয়ত আপডেট হচ্ছে না? প্রতিনিয়ত নতুন নতুন সংযোজন আসতেছে না? তো ওইটার জন্যই আমরা একদম লেটেস্ট ভার্সনটা যেন ডাউনলোড করতে পারি, তাই কি আমরা এই ইয়াটাতে যাবো, ওয়েবসাইটটাতে গিয়ে কি আমরা এখান থেকে পাইথনের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেব। অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে এটি ইনস্টল করে ফেলি। ইনস্টলের সময় নিচের ছবির মতো একটি উইন্ডোজ দেখতে পাবো। এখান থেকে আমরা কি এই যে ইনস্টল নাও এই জায়গাতে দিতে পারি, অথবা কাস্টমাইজ ইনস্টল দিলে কি আমরা যেই ফোল্ডারে ডাউনলোড করতে চাই ওইটাতে ডাউনলোড করতে পারি। তো দুইটার একটা করলেই চলে, সিতে ডাউনলোড করে আই থিঙ্ক বেটার। গেল। এরপরে এখন ইনস্টল ডাউনলোডের নিচে থাকা অপশনগুলো ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিব, তারপর ইনস্টল নাও অপশনে কি ক্লিক করব। এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেটআপ সফল হয়েছে, পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো, কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে। মানে এখন এখানে কথা আছে, আমি তোমাকে বলি, তুমি এই যে কোডগুলা করতেছো না, সি প্রোগ্রামিং বলো, সি বলো, জাভা বলো, C# বলো, পাইথন বলো, এই যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যে তুমি কোড করতেছো, এটা তুমি একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারো। অথবা অনলাইনেও অনেক কম্পাইলার আছে, পাইথনের কম্পাইলারও আছে, সি এরও কম্পাইলার আছে। আমরা আমাদের কোর্সে বেসিক্যালি অনলাইন যে কম্পাইলার ওইটা ইউজ করব, যেন তোমরাও সহজে ইউজ করতে পারো। যাদের বাসায় পিসি নাই তারা যেন ফোনের মধ্যে ইজিলি কোড করতে পারো। কারণ কোড করতে হবে ভাই, কোড তুমি যদি প্র্যাকটিস না করো, ঠিক আছে, তুমি যদি প্র্যাকটিস না করো, কোড যদি তুমি প্র্যাকটিস না করো, তাহলে কোনো লাভ নাই। তুমি কোড করতে তখনই পারবা বা কোডে তখনই পারদর্শী হবা যখন তুমি কি প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো প্র্যাকটিসের উপরে কোনো কথা নাই।
এই জন্য আমরা কি আমরা অনলাইন কম্পাইলার ইউজ করব। বাট আমাদের বইয়ে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কথা বলা হয়েছে যেটার মধ্যে আমরা পাইথন করতে পারি। এমন কিন্তু আরো সফটওয়্যার আছে, যেমন একটা আছে তোমার পাইচার্ম, ঠিক আছে, একটা আছে তোমার পাইচার্ম, পাইচার্ম কি হলো, ভূত আসছে নাকি, পাইচার্ম, ঠিক আছে, পাইচার্ম আছে। এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটার মধ্যে তুমি যে কি প্রোগ্রামিং করতে পারবা। বাট আমাদের এখানে আমাদের বইয়ে কোনটার কথা বলা হয়েছে, থনি, ঠিক আছে, থনি, থনি তো মনে, হ্যাঁ থনি, ঠিক আছে। এখানে এই লিঙ্কে গিয়ে কি থনি সফটওয়্যারটি, থনি, এই থনি সফটওয়্যারের মধ্যে আমাদের কি বলে পাইথনের কোড করার কথা বলা হয়েছে বা পাইথনের কোডের কথাগুলো বলা হয়েছে। বাট আমরা সবার সুবিধার জন্য এবং আমরা নিজেরাও যেন কোড করতে পারি এই জন্য আমরা কি করব, আমরা অনলাইন কম্পাইলার ইউজ করব। আমরা এই কোর্সে যতগুলাই কোড করব না কেন আমরা সবগুলা কোন কোন কিসের মাধ্যমে করব বা কিসের মধ্যে ইউজ করব, আমরা অনলাইন কম্পাইলারের মধ্যে কি ইউজ করব, বুঝতে পারছো? ঠিক আছে। তো এই ধনী সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবা ওইটার কথা এখানে বলছে যে তুমি কি কম্পিউটারে গিয়ে জাস্ট হচ্ছে সুন্দর মতো সার্চ দিবা। আমি যদি একটু যাই, ঠিক আছে, এখানে মনে করে লেখলা থনি, এই যে থনি, থনি পাইথন আইডি ফর বিগিনার্স, এখানে যাবা। এখানে যে তুমি জাস্ট এই যে ডাউনলোড ভার্সন 4.174, ঠিক আছে, এটা 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 যদি তুমি এখান থেকে ডাউনলোড করো তাহলে কি এটা করতে পারবে। এবং আমাদের বইয়ে মেইনলি এইটা এখন এখানে দেখছো যে পাইথন আইডিই ফর বিগিনার্স, পাইথন আইডি ফর বিগিনার্স। আমি কি বলছিলাম, প্রত্যেকটা প্রোগ্রামিং এর জন্য বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করার জন্য বা কোড করার জন্য একটা সফটওয়্যার দরকার, একটা আইডি দরকার, ওইটা তুমি এখানে করতে পারো। বাট আমরা তো এটা তো বুঝছোই, তো এখানে এগুলাই লেখা, এই যে এখানে এগুলাই লেখা যে কিভাবে তুমি এটা ইনস্টল করবা। এটা বই এটা ছিল দেখে আমি সুন্দর মতো দিছি থনি সফটওয়্যার, তারপর চালু করি, নিচের মতো উইন্ডো ক্লিক দেখতে পারো, এরপরে যে লেটস গো বাটনে ক্লিক করলে কি আমরা এখানে কোড করতে পারবো, আমরা কোড করতে পারবো। এখানে এটাতে হচ্ছে কি, এটাতে এই জিনিসগুলো জানা লাগবে কোন বাটনে ক্লিক করলে, কারণ এটা কিন্তু নবীর থেকে আয়সা পড়তেও পারে, যেহেতু বইয়ে দেওয়া আছে যে এই বাটনটা, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে হচ্ছে আউটপুট দেখাবে সবুজ কালার একটা, তোমরা হয়তো এখানে ক্লিয়ার দেখতে পারতেছো না, বাট বইয়ে দেখতে পারবা ক্লিয়ার। এরপর এটার মধ্যে দেখাইলে হচ্ছে কি সেভ হবে, ঠিক আছে, প্রোগ্রাম সেভ হবে, এটার মধ্যে ক্লিক করলে প্রোগ্রাম সেভ হবে, ঠিক আছে। আর এটার মধ্যে ক্লিক করলে কি হবে, এটার মধ্যে ক্লিক করলে কি প্রোগ্রাম নাম এখানে বসবে কোড লেখার জায়গায় যে এখানে, ঠিক আছে। তো এগুলো ছবি দিয়ে তোমার নবীর দিকে হয়তো আশা পড়তেও পারে, বলা যায় না, তাই সেফটির জন্য অবশ্যই পড়ে রাখবা, না পড়ার কি আছে, ঠিক আছে, পড়ে রাখবা, ঠিক আছে। তো এগুলো জাস্ট বই থেকে দেখে রাখবা তাইলেই হবে। কিন্তু আমরা কি করব, আমরা ইউজ করব কি, আমরা ইউজ করব অনলাইন কম্পাইলার। আমরা কি ইউজ করব, অনলাইন কম্পাইলার। অনলাইন কম্পাইলার বলতে কি, আমরা জাস্ট নরমালি এই যে আমাদের ক্রোম না, হ্যাঁ আমাদের ক্রোম না, ধরো এটা কাইটা দিই, এগুলো কাইটা দিই, হ্যাঁ ক্রোম না, আমরা করব কি নরমাল ক্রোমে যাব, আমাদের ক্রোমে যাব। আমরা যদি মোবাইল, আমাদের যাদের পিসি নাই, যাদের মোবাইল আছে তারা মোবাইল দিয়ে ক্রোমে যাব। ক্রোমে গিয়ে আমরা জাস্ট এখানে সার্চ দিব, আমরা এখানে সার্চ দিব কি কি বলে পাইথন, পাইথন লিখছি তো, পাইথন ঠিক বলতো, পাইথন অনলাইন কম্পাইলার, ঠিক আছে, পাইথন অনলাইন কম্পাইলার। এটা এই যে অনলাইন পাইথন কম্পাইলার ইন্টারপ্রেটার। ভাই এখন তোমার এখানে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি তো বলছেন পাইথন কম্পাইলার ইউজ করে, সরি ইন্টারপ্রেটার ইউজ করে, তাহলে আপনি পাইথন কম্পাইলার কেন লিখলেন, আপনাদের এখানে ইন্টারপ্রেটার লেখা উচিত ছিল। ভাই আসলে মেশিন ল্যাঙ্গুয়েজে বা বলতে মেশিন ল্যাঙ্গুয়েজ সরি প্রোগ্রামিং এ কোড করতে করতে সবাই যে কম্পাইল ওয়ার্ডটা বলতে বলতে যে এখানে কম্পাইল করা হচ্ছে, কম্পাইল করা হচ্ছে, কম্পাইল করা হচ্ছে, এগুলা বলতে বলতে না আসলে কম্পাইলার মানে কথাটাই বেশি প্রচলিত। এই জন্য এখানে আমরা কম্পাইলার লেখা সার্চ দিলে কি এটা আসবে। আমরা যদি ইন্টারপ্রেটার লেখা সার্চ দিতাম না তাও আসতো। মনে করো আমরা যদি এখানে লিখতাম অনলাইন এই ইন্টারপ্রেটার, দেখছো তাহলেও কিন্তু এটা আসছে, এটা আসছে। বাট মেইনলি কি মানুষ কি করে কম্পাইলার লেখা সার্চ দেয়, এই জন্য কি এখানে এমনি দিয়ে দিছে কম্পাইলার। তা আমরা এটা ইউজ করব, আমরা জাস্ট এটার মধ্যে এমনি ক্লিক করে ঢুকলেই এই যে আমাদের এই ইয়েটা, হ্যাঁ এইটা এখান থেকে না ফুল স্ক্রিনে নেওয়া যায়, এখান থেকে কই যেন একটা অপশন ছিল ফুল স্ক্রিনে নেওয়া, আচ্ছা থাক, যাই হোক, দেখতে তো পারতেছো তোমরা নাকি, দেখতে তো পারতেছো এই যে পাইথন অনলাইন কম্পাইলার দেখছো। এখানে কিন্তু আমরা কি করবো, আমরা সুন্দর মতো এখানে এই জায়গাতে আমরা কোড করব, এই জায়গাতে আমরা কোড করব আর এখানে আমাদের আউটপুট দেখাবে। তো আমরা
অল টাইম কি করব, আমরা অল টাইম ইউজ করব একটা অনলাইন কম্পাইলার। এটা তুমি কিভাবে করবে আমি যদি আবার বলে দেই, তুমি ক্রোমে যাবা, দাঁড়াও এখানে আসি, তুমি কি করবা, তুমি হচ্ছে ক্রোমে যাবা, এরপর কি সার্চ দিবা, কি লেখে, পাইথন অনলাইন কম্পাইলার, এটা লিখে সার্চ দিবা। এরপর তুমি ওটাতে ঢুকলেই কি তুমি ওইখানে কোড করতে পারবা, ঠিক আছে। আর আমি হচ্ছে এই যে এটার আর আমরা ইউজ করতেছি কোনটা, আমরা ইউজ করতেছি হচ্ছে যে প্রোগ্রামিস, এই যে প্রোগ্রামিস এটার ইয়েটা, আমি দেখি এটার কমেন্ট বক্সে ইয়েও দিয়ে দিব, কি বলে এটা লিঙ্কটাও দিয়ে দিব, ঠিক আছে। তো এটা নিয়ে চিন্তা করো না, এটা দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা এখানে কোড করব সব, আমাদের সবকিছু কোড টোড এখানে থাকবে। আর এখানে কি আমরা এই জায়গাতে তাহলে এটার সাথে যদি তোমার একটু পরিচয় করে দিই, যে এখানে মেনলি কি এই জায়গায় হচ্ছে, আর এটা দেখছো যে main.py, এই পিওয়াইটা কি জানো, পিওয়াইটা হচ্ছে তোমার পাইথনের এক্সটেনশন ফাইল। যেমন আমরা বিভিন্ন দেখছি না যে মনে করো image.png, এরপর আমরা দেখছি না মনে করো file.pdf, এই .png.pdf এটা কি এক্সটেনশন বোঝাচ্ছে না, .pdf দিয়ে বোঝাচ্ছে এটা একটা পিডিএফ ফাইল, .png বোঝাচ্ছে এটা একটা ছবির পিএনজি ফাইল, ঠিক আছে। সেম পাইথনের ফাইলটা কি .py, এটা কি, এটা হচ্ছে পাইথনের ফাইল এক্সটেনশন, পাইথন ফাইল এক্সটেনশন, একটু মনে রাখবা, ঠিক আছে। পাইথনের ফাইল এক্সটেনশন এটা হচ্ছে পাইথন ফাইল, এই জন্য এখানে কি লেখা main.py। তা আমি কি বলতেছিলাম, এই জায়গাতে হচ্ছে আমরা সব কোড করব, এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে আমরা সব কোড করব, এখানে আমরা কি করব, আমরা কোড করব। এরপর এই যে আমরা যদি এই রান বাটনে ক্লিক করি, এটাতে ক্লিক করলে আমার এখানে আউটপুট দেখাবে, এখানে আমার দেখাবে যে আমি যেই কোডগুলা করছি ওইখানে আমার কি কি কাজ হয়েছে, এখানে আমার কি আউটপুটগুলা দেখাবে, ঠিক আছে। এখানে আমরা কোডিং করব, এখানে আমরা আউটপুটগুলা কি দেখতে পারবো, বুঝতে পারছো, ঠিক আছে। তো আমরা তাহলে এখন যাই, আবার আমাদের প্রোগ্রামে ফিরে যাই। এটা তো এটা গেল এই, তো এটা, আর এখান থেকে অবশ্যই এটা মনে রাখবা যে এখান থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সরি এই জায়গায় ইম্পর্টেন্ট এমসিকিউ কি, যে এইটা কিন্তু একটা পাইথনের ওয়েবসাইট, ঠিক আছে, পাইথন কম্পাইল করার ওয়েবসাইট, ঠিক আছে। তা আমরা এই ওয়েবসাইট না, সরি একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বলতে পারো, এটা হচ্ছে কি একটা সফটওয়্যার যেখানে আমরা কি করি, পাইথন করি, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, এবং একটা যে কোনো একটা বোর্ডে কিন্তু আসছিল যে পাইথনের এডিট করার জন্য কোন সফটওয়্যারটা ইউজ করা হয় বা কোড করার জন্য কোন সফটওয়্যারটা আমরা ইউজ করি, থনি, ঠিক আছে। এখন চলো আমরা দেখব হচ্ছে আমাদের লাস্ট টপিক আজকের, সেটা হচ্ছে কি একটা টেক্সট প্রদর্শন করা, যে কোনো একটা টেক্সট। আমরা জাস্ট এখন একটা নর্মাল একটা প্রোগ্রামিং নিব, একটা প্রোগ্রাম করব, প্রোগ্রাম করে আমি তোমাদেরকে আজকের জন্য ছুটি করে দিব বলে মানে ছুটি দিয়ে দিব, ঠিক আছে। তো এটা আমরা এখন একটা জাস্ট একটা প্রিন্ট দেখবো, আমরা এত বেশি ডিটেলসে যাব না, আমরা জাস্ট বলতে পারো আমাদের প্রোগ্রামিং এর যে সূচনাটা বা আমাদের প্রোগ্রামিং এর একবারে ফার্স্ট একটা প্রোগ্রাম, এটা আমরা করব, এটা আমরা কি করব, এই টেক্সটটা কোথায় প্রদর্শন করা হয়, বা এই যে আমরা প্রত্যেকটা জিনিসে করতেছি, একটা প্রোগ্রামে যে একটা জিনিস করব, এগুলো অ্যাকচুয়ালি একটা ফাংশনের ভিতর লেখা হয়, তাইলে টেক্সট প্রদর্শন করার জন্য আমরা কোন ফাংশনটা ইউজ করি, আমরা আর ফাংশন মেইনলি কি, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আরেকটু আগে শুরুতে একটা কিছু আলোচনা করব। বাট আপাতত এটা জাস্ট মনে রাখো যে আমরা কি টেক্সটগুলো কিসে প্রদর্শন করি, আমরা একটা ফাংশনে প্রদর্শন করি, একটা ফাংশনের মধ্যে। যেমন তাহলে টেক্সট প্রদর্শন করার জন্য কোন ফাংশনটা ইউজ করা হয়, এটার জন্য ইউজ করা হয় প্রিন্ট ফাংশন। কি ফাংশন? প্রিন্ট ফাংশন, প্রিন্ট, ঠিক আছে। এই 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 প্রিন্ট ফাংশনের ভিতরে তুমি যা যা লিখবা, ঠিক আছে, এই প্রিন্ট ফাংশনের ভিতরে তুমি যা যা লিখবা, এই প্রিন্ট ফাংশনের ভিতরে তুমি যা যা লিখবা, মনে করো এই যে প্রিন্ট, এইটার ভিতরে তুমি যা যা লিখবা, এই জিনিসগুলা পাইথন করবে কি, তোমাকে জাস্ট কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট করে দেখাবে। এখন এখানে কথা আছে, তুমি প্রিন্ট লেখে ডাবল কোটেশন ইউজ করতে পারো, তুমি প্রিন্ট লেখে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারো, আবার তুমি প্রিন্ট লেখে
ট্রিপল কোটেশনও তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। প্রোগ্রামের কাজটা কি, পাইথন কি করবে, তুমি প্রিন্ট লেখে যেটাই লাগবে না কেন মাঝখানে, সে একদম হুবহু জিনিসটা তোমার কম্পিউটারে প্রিন্ট করে দিবে, তোমার স্ক্রিনে কি আউটপুট হিসেবে ওই প্রিন্টটা দেখাবে। এটা তো এখন তোমাকে আমি একটু করে দেখাই, তাহলে তুমি ভালো বুঝতে পারবা। এই যে আমরা আবার এসে পড়লাম আমাদের কম্পাইলার, আমরা কিন্তু আগে বলছি আমরা এই জায়গায় সব কোড করবো। এটা হ্যাঁ ঠিক আছে। তা আমরা কি বলছি, আমরা কি কিছুটা প্রিন্ট করতে চাই, তা আমরা কিসের ভিতরে লাগবো, আমরা প্রিন্ট ফাংশনটার ভিতরে লাগবো। তা আমরা লিখলাম PRINT প্রিন্ট। পি এর পি কিন্তু ছোট হাতের, এটা কিন্তু কেস সেনসিটিভ, এটা অবশ্যই মনে রাখতে হবে। পি যদি বড় হাতের দাও তাই কিন্তু কাজ করবে না। এরপর আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিলাম। দেন আমরা এটার ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে যা লিখবো তাই কি প্রিন্ট হবে, বা ডাবল কোটেশন দেওয়া হবে, ট্রিপল কোটেশন দেওয়া হবে। সিঙ্গেল কোটেশন আমি মনে করো লিখতে চাচ্ছি, যেটা আমাদের একদম বেসিক, সবসময় শুরু হয় এই প্রোগ্রামটা দিয়ে, যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আমি কি রাখলাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তার মানে কি আমি যদি এখন রান চাপ দেই আমার আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড আসবে। রান চাপ দিলাম, হ্যালো ওয়ার্ল্ড আসছে। কি লেখা, কোড এক্সিকিউশন সাকসেসফুল। কথা বুঝতে পারছো? এই ছিল আমাদের বিসমিল্লাহ দিয়ে একটা প্রোগ্রাম, আমাদের শুরুর প্রোগ্রাম। আমরা এখন কি ভিতরে যেটা মন চায় এই সেম জিনিসটা আমি যদি সিঙ্গেল কোটেশনে এই ডাবল কোটেশন লিখে দেখো তো, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা লিখলাম। আবার রান দিলাম, হ্যালো ওয়ার্ল্ড আসলো। এখানে মনে করো আমি যদি ট্রিপল কোটেশন দিই, মানে একটা দুইটা, এটা তো ডাবল কোটেশন, মানে দুইবার করে দিতেছি, ঠিক আছে। এটা এটা দেখো তো, এরর আসছে। এটা না, এটা না, দাঁড়াও, ও এক জায়গায় দুইটা দিছি আর জায়গায় একটা দিছি, এর জন্য এরর আসছে। এবার রান করি, হ্যালো ওয়ার্ল্ড, দেখছো? তার মানে আমি তিনটা দিলেও কি কোনো সমস্যা নেই। বাট আমরা কি করব, আমরা এত কমপ্লেক্সে যাব না। আমরা মেনলি কি করব, আমরা প্রিন্ট লেখে যেটা প্রিন্ট করতে চাচ্ছি সেটা কি জাস্ট একটা ডাবল কোটেশনের মধ্যে লিখবো। যেমন মনে করো আমি চাচ্ছি আমার নাম প্রিন্ট করতে, তাই আমি লিখলাম মুহাইমিনুল ইসলাম অমি, ঠিক আছে। এরপর মনে করো আমরা আবার চাচ্ছি কি আমার পরিচয়, প্রিন্ট অস্ট সিএসসি। এরপর আমি আবার চাচ্ছি কি, মনে করো আমার ইউটিউব চ্যানেলের নাম, ইউটিউব মুহাইমিনুল অমি, ঠিক আছে। এগুলা তা আমি কি করছি, আমি আমার নাম লিখছি মুহাইমিনুল ইসলাম অমি, আমার পরিচয় লিখলাম অস্ট সিএসসিতে পড়ি, এরপর আমার ইউটিউব চ্যানেলের নাম লিখলাম মুহাইমিনুল অমি। এখন আমি প্রিন্ট করলে কি আমার এটা দেখার কথা। চলো রান করি। এই যে দেখছো এখানে সুন্দর মতো কি আমার এখানে আসছে, আমার একদম লাইন বাই লাইন কিন্তু জিনিসগুলো কাজ করতেছে। যে কি, আমার ফার্স্টে প্রিন্ট মুহাইমিনুল ইসলাম অমি আসলো, এই যে মুহাইমিনুল ইসলাম অমি। এরপর আমি লিখলাম আমার পরিচয়, যে অস্ট সিএসসি, এই যে আসলো অস্ট সিএসসি। এরপর আমি কি ইউটিউব চ্যানেলের নাম লিখলাম ইউটিউব মুহাইমিনুল অমি, এই যে ইউটিউব কি মুহাইমিনুল অমি। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই কি একদম ক্লিয়ার, একদম ভালো মতো বুঝতে পারছো। এইভাবে কি আমরা যে কোনো জিনিস প্রিন্ট করতে পারি। এবং আমি দেখছো এই লাইনের পরে এই লাইন দিয়েছি, দেখে কি সুন্দর মতো এই লাইনের পরে এই জিনিসটা আসছে, এবার আবার এই জিনিসটা আসছে, দেখছো? ঠিক আছে, বুঝতে পারছো? তো এই ছিল আমাদের যে কোনো প্রিন্ট করে নেওয়ার কথা। এখন প্রিন্ট নিয়ে অনেক কথা আছে, অনেক কিছু আছে, অনেক জিনিস আছে, ঠিক আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা এই ক্লাসের আলোচনা করব না। আমি আগেই বলছিলাম আমাদের এই ক্লাসটা থাকবে একটা বেসিক ক্লাস, যেটা একদম মানে মাত্র শুরু হয় কিলো, হ্যাঁ, যেটা একদম শুরু। তো এইটুকু আমরা বুঝতে পারছি। তো আমরা এখানে একটা এক্সাম্পল লেখা ফেলি, যে কি, মনে করো প্রিন্ট সিঙ্গেল কোটেশন জায়গায় কোনো সেম জিনিস আসবে, হ্যালো ওয়ার্ল্ড। এটা কোটেশন শেষ করিনি, হ্যাঁ। তাহলে এখানে আউটপুটটা কি আসবে, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমি যদি এই জিনিসটা লিখি, তাহলে কি আমার এই জিনিসটা লিখি প্রোগ্রামে, আমার নিচেরটা কি আমার আউটপুট আসবে। তাহলে আমি এই জিনিসটা লিখলে, আমি যদি এটা প্রোগ্রামে লিখি, আমার কি এটা আউটপুট আসবে। বুঝতে পারছো? ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। তা আমরা নেক্সট ক্লাসে
আমরা প্রিন্ট এগুলা নিয়ে আরো কিছু পড়বো, আরো ভালো মতো পড়বো, আরো বিস্তারিত সবকিছু পড়বো। কারণ কি আমাদের এগুলা কিন্তু নৈবিত্তিকে লাগবে, যে কোনটা দিলে কি আসে, কোনটা প্রিন্ট করলে কি হয়, কি প্রিন্ট করলে কি হয়, এগুলো আমরা কি আরো ভালো মতো পড়ে ফেলবো। আজকে ক্লাসটা একটু পর্যন্তই। আজকে একদম প্রোগ্রামিং এর আমরা বেসিক ক্লাসটা করলাম। আমরা একদম বেসিক লেভেল থেকে দেখলাম যে প্রোগ্রামিং জিনিসটা কি, প্রোগ্রামিং জিনিসটা মানে কিভাবে কি করে, এরপর কোত্থেকে আসছে, একদম বেসিক ধারণা কি। একটা প্রিন্ট, আমরা একটা প্রিন্টের প্রোগ্রাম করলাম। তোমাদের কাছ থাকবে, তোমরা এরকম অনলাইন কম্পাইলারে যাবা, অনলাইন কম্পাইলারে যাবা, যায় তোমাদের নিজেদের পরিচয় প্রিন্ট করবা। যেমন মনে করো আমি যেমন আমারটা প্রিন্ট করছি না, তুমি নিজেদের প্রিন্ট মনে করো, তুমি হচ্ছে এখানে তোমার স্কুলের নাম লিখবা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে। মনে করো তুমি ক্লাস 10-এ, তো এটা লিখবা ক্লাস 10। এখন মনে করো তোমার রোল লিখতে পারো, ঠিক আছে, এটা মনে করো উপরে লাইনে লিখলা, আলাদা আলাদা লাইন লিখবা, ঠিক আছে। তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। প্রিন্ট রোল, ভাইয়ার রোল জানি কত ছিল ক্লাস 10-এ, 43, 43, হ্যাঁ 43। এরপর ক্লাস 10 রোল 43, আর কি লিখতে পারো, আর কিছু না, মনে করো এমন, ঠিক আছে। এমনভাবে তোমরা কি সুন্দর মতো নিজেরা চেষ্টা করবা নিজেদের পরিচয় লেখা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা একটু পর্যন্তই। আশা করি তোমরা প্রোগ্রামিং সম্পর্কে ভালো মতো বুঝতে পারছো, প্রোগ্রামিং এর একটা বেসিক ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা একদম ইজিলি এখন থেকে কি প্রোগ্রাম করতে পারবা। কারণ কি ভাইয়া করাইতেছি, আমি জাস্ট একটু কি বলবো, ভাইয়ার উপর ভরসা রাখো। এরকম ভাবে ভাববা না যে হ্যাঁ এটা প্রোগ্রামিং, এটা তো অনেক কঠিন। এরকম চিন্তা করবা না যে এটা অনেক প্যারাদায়ক একটা জিনিস, এটা কিভাবে করবো হ্যান ত্যান, এটা ভাবলে হবে না। ভাইয়ের উপরে ফুল কনফিডেন্স রাখো এবং নিজের উপর কনফিডেন্স রাখো যে তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি পারবা। এটাই হচ্ছে মেইন, চেষ্টাটা মেইন। চেষ্টা করতে থাকো, ইনশাল্লাহ সফলতা আসবেই, ঠিক আছে। তো আজকে একটু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কি হচ্ছে প্রোগ্রামিং এ আরো এই যে প্রিন্টের জিনিসপাতি, যেটা হচ্ছে প্রিন্টের এখান থেকে অনেক নৈবিত্তিক আসে, অনেক এমসিকিউ আসে, এগুলো নিয়ে হচ্ছে ভাইয়া আলোচনা করব। ভাইয়া কি বলে বুঝাবো যে কেমনে কি আসে, কি করতে হবে না করতে হবে, এটা পড়াবো। এরপর থেকে আমরা আরো আস্তে আস্তে ডিপ প্রোগ্রামিং এর মধ্যে ঢুকবো। তো আজকের ক্লাস একটু পর্যন্তই। আশা করি তোমরা সবাই ক্লাসটা করবা ভালো মতো এবং ঠিক মতো করবা। সামনের ক্লাসে তোমার কিছু এইচডাব্লিউ থাকবে, হয়তোবা আমি এগুলো দিলে তোমরা কি এইচডাব্লিউটা শেষ করে ফেলবা, ঠিক আছে। তো আজকের ক্লাস একটু পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।